ওনার এরা মাথা সমস্যা, যারা তার মাথা সমস্যা দেখি যারা হাসে, তাহলে কাদের মাথা সমস্যা বলেন? আপনি নিজেরই নিজে বিচার করেন। পাগলের পাগলামি দেখি ভালো মানুষ যারা হাসে, তো হে যদি পাগল হয়, আর যারা পাগল দেখি হাসে, এরা তো পাগল স্কোয়ার হইবার কথা। যেও কয় কোন এক পাগলের কারখানাতে আছি, উনি প্রতিবন্ধী মানুষ, উনি ওনার মতো চলুক, আমরা আমাদের মতো থাকবো। আমরা লেকচারটার দিকে চাইনি, আমরা 10টা 50 মিনিটের প্রোগ্রামটা শেষ করে ফেলবো। সময়ের কাছে আমরা বাঁধা, একটু খেয়াল করি, টাইম এখানে কিল করলে সামনে আমরা যেতে পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, কত ফাইন মাইক, সব শোনা যায়। কানের সমস্যা, আমি তো দেখতে পাচ্ছি সব সুন্দর, নাকি আমার দিকে সাউন্ড বক্স ঠিক আছে বুঝলাম না, এখানে শোনা যায়নি, আমরা শুনতেছি না, তো এগুলো শোনে না গা। মাইক কটা রে? হ্যাঁ, 60-70টা লাগা দিবি। এই এত বছর মাহফিল করার পরেও এখন এগুলো শিখে পাওয়ার যা আছে এর থেকে পাওয়ার বাড়াইতে পারবে না, দেন না শোনে। সে ঠিকভাবে পাওয়ার দিয়ে রেখেছে। এদের কথা শুনলে কি আপনারা চালাতে পারবেন? সব ঠিক আছে, তুই নিজ দায়িত্বে শোন। নবীর আমলে মাইকও আসিল না, এরাও আজ কেমনে শুনছে, 2 লাখ সাহাবিও আজ কেমনে শুনছে। তোকে কান নষ্ট হয়ে গেছে, কান সোজা কর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইস্তু মুআল্লিমা, আমি টিচার হিসাবে নাজিল হয়েছি এই দুনিয়াতে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার যত জ্ঞানী বিজ্ঞানী আসছেন, কেউ এ কথা বলতে পারে না আমি টিচার। এক মহামানব এই বিশ্বে বুক ফুলে বলছেন, আই এম টিচার। সে নবীকে পাইয়া খুশি না বেজার? পুরা খুশি তো। অনেকে তো ডিগ্রি পাস, তো আপনার প্রিয় নেতা হয়ে যায়, বহুত বড় নেতা হয়। নদীতে নৌকাতে ডাকাতি করতো, চুরি করতে হতে, হেঁটে জানেননি। আর নবীজি বলছেন, বুইস্তু মুআল্লিমা, আমি টিচার হিসেবে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। এই নবী আমাদের টিচার। আমাদের আমির সাহেব যে বলছেন, এর আগের বক্তা সুন্দর কথা ওই ভাই বলছে, সম্ভবত কি নাম ভাই? মঞ্জুর ভাই, ভাইস প্রিন্সিপাল রায়পুর আলিয়া, তো মাল আছে, ঠিক আছে। কেমনে কইছে নবীজি শুধু আমাকে মসজিদের নেতা ন, এ কথাটা তো আমার বিষয়ের দিকে, আমি বিষয় লাঞ্ছিত হয়ে গেলে তো আমি ব্রেকফুল হয়ে যাবো। এটা একটু বলি, আপনি কি কলমা পড়ি মুসলমান হয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে কলমাটা পড়ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় বছরের? 23 বছর। মক্কা মুকাররমা 13, মদিনা তৈয়বা 10। তো মক্কা মুকাররমাতে ভাই যে বলছে ওয়াজ কিতা করছে, তাওহীদ রিসালাত, তোমরা ভালো ভালো কাজ করো, জান্নাতে যাইবা। এই এনে 13 বছর এগুলা করছে। মদিনা তৈয়বা 23 বছর, 10 বছর কি করছে? রায়পুর পুলিশ স্টেশন কিভাবে চলবে, ট্রাফিক সিগন্যাল কিভাবে দিবে, পররাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, তারপরে আপনার আইন বিভাগ, বিচার বিভাগ, প্রায় 300টা যুদ্ধ, 27টা যুদ্ধ মোটামুটি সরাসরি, আর সবগুলো অপারেশন আল্লাহ রসুল প্রত্যক্ষ পরোক্ষভাবে লেফটেন্যান্ট জেনারেল মেজর হিসাবে সব কিছু দিয়েছেন। ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা, তারপরে ডাক বিভাগ, তারপর উপজেলা প্রশাসন, ডিসির কার্যালয়, দেওয়ানি ফৌজদারি যা আছে, সংসদ ভবন সহ আল্লাহ রসুল এই 10 বছরে চলি উম্মতের করে দেখা দিছে এইভাবে চলবা। এখন আমরা রায়পুরের মানুষ এমন শেয়ানা হয়ে গেছি, ওই মক্কা মুকাররমার 13 বছর লই আছে, জীবনে কারো ক্ষতি করতে না, ভালো হয়ে চলি, নামাজ কালমা ঠিক আছে আর কিতা। আমরা যারা আকিমুদ্দিন কই, আমরা দুশ্মনে গেছি, কই এই সমস্ত ওয়াজ তো আর কেউ কয় না। মঞ্জুর ভাই ইডি কয় কা, আমি আসলে মনে হিডিয়া। তাইলে আপনি কলমা এইভাবে পড়িয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি? অথবা কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর অর্ধেক। না, আপনার মদিনা তৈয়বার যদি 10 বছর আপনার আমলটা না করেন, তাহলে আপনি কেমনে পূর্ণ মুসলমান হইলেন? আপনি মরা লাশিটা বাঁধি রায়পুর বড় মসজিদ দিয়ে জানা জানি,
কি সুন্দর হুজুরের 2000 টাকা দিয়ে জানাজা হড়াই। অভিভাবকেরা কল লোকটা কেমন ছিল, আর বাহ বাহ, সবাই বাহ ছিল। কেমন আসিল, কত সিটারের সিটার, 3 বার স্বীকৃতি লোক, কেমন আসিল, বাহ আসিল। আল্লাহ ক সিটারই আল্লাহ করছে তোরা। আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। সূরা ফাতিহা পড়লে যেভাবে আল্লাহ দলিন বললে ইমাম সাহেব আমরা আমিন কই, সূরা এই তারপরে 3 পড়লে আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন বললে মুসল্লিরা বলতে হবে বালা, হে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আপনি শ্রেষ্ঠ বিচারকের বিচারক। তো বিচার তো তোরাই এনে কইয়েলাস, হাতে হারা জিন্দিগি দুনিয়ার কার্যক্রমের লগে হাতের নেতা ছিল অ্যারিস্টটল, প্লেটো, নিমকফ, নর্সকং, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, মেকিয়াভেলি, কেমন, তারপরে আল্লামা অ্যারিস্টটল, আল্লামা ফেটু রহমাল্লাহ কইম না গদবাল্লাহ তাআলা কইম কইতে ইতাম না, হাতের নেতা। আর মুখিটা বাঁধি মরা লাশ খুন কন্যা হো করে দিয়েছে, ইয়া থেকে অ্যাম্বুলেন্স হতে নামাইছে, মিল্লাতে রাসূলিল্লাহ। মন যায় কর সিটারিটি করে চাল্লার লাগে। তুই মিল্লাতে রসুল আসিলি নি কো, তুই মিল্লাতে রসুল, তুই কি সুন্দর এত বড় ডাকাতি কাফেরেও করে না, কোনো হিন্দু ধর্মে নাই, বৌদ্ধ ধর্মে নাই, তুই ইসলাম তারা এমনি হতায় ধর্ম নিরো হ্যাক্য কই তুই রেখছ। মসজিদের ভিতরে তালা টালা দি হুজুরের ঘরে ইসলামের ঢুকাই, মসজিদের মাদ্রাসার ভিতরে বস তুই সরকার দিতে আস। তুই মিল্লাতে রাসূল কই, ইজতাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাহাত বিহিমুল আসবাব। আর তাকাত্তাহাত বিহিমুল সিম কার্ড ও ইন্টারনেট। জন হাসর মাঠে নেতারা মাইত্য দিতে আছে, ফেরেশতারা জিরে জিরে মারের লাল পাসপোর্ট খুলি। কর্মীরা কম মামু আয় তো শেখাভর্তি আসিলাম, আয় তো আনালে 3 গেরে কো আলেছি, জিসেনারে কো পাইছি, যে মন্টারে কো পাইছি, ওনার যে বাসার না। তাকাত্তাহাত বিহিমুল আসবাব, আয় তাকাত্তাহাত বিহিমুল সিম কার্ড সাবাকা, হ্যাঁ ইন্টারনেট এ করিয়ে নেবে। কো মামু আপনার এত কিছু করলাম, মানে এটা দিয়ে কো বাজি দেখছো তুই মার কিভাবে নতুন মগুরের মাছ চলে, হেদিকে যা হেদিকে যা। তখন তারা কান্দি কান্দি করবো, মাবুদ্রে আঙ্গরে লাওয়ান্না লানা কাররাতান ফানাতাবাররাউ মিন্না কামা ইয়াতাবাররাউ মিন্না ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ আমাদেরকে আবার রায়পুর ফাটান। আসলে মঞ্জুর, নোমান ভাই, কামাল সাহেব এতটা কইতো, আমরা এরকম মানুষ মনে করতাম না। অন্ত ঘটনা তো হিড়ে, আমরা তো নবীরে না মাননে, নবীরে নেতা না মাননে, এই ঘটনা আল্লাহ করা হয়াত গেলে কি আর সাদল কাম ড্রাইভার কানে গালে খিঁচব, ওর কথা কয় না। তোর আগ্রা খোলাত নবী আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুব সোয়াল খাবায়েস। আল্লাহ এনে যে জিনবুত আছে এটি যেন আর কোনো কিছু না করে। আয় কদর একদম বইছি আসেনি, দোয়া জিকির আসেনি, জিকির আসেনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহ জিকির করে। তাহলে আগ্রাখোলাত জিকির আছে, আগ্রাখোলা থেকে বাইরেছেন, সেখানেও জিকির আছে। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আমার মাবুদের। আবার এ সময় মুনাজাত আতুরে দিস না, এলে ফ্যান হরি যাবে কই, গড়ি হরি যাবে কই, সত্যি এ সময় এটা দোয়াটা মনে মনে মারবি। এরপরে সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের শালা দুলাভাই রায়পুর বেড়াইতে এসে বিশ্বনবী দেখুন আজকে আইদ্য বইয়ে কেমনে ছাদের উপরে উঠছে, বিশ্বনবী কেমনে বসে। এই সুন্নতটাও কম্পিউটার স্যাটেলাইটে চলিয়েছে, কিচ্ছু বাদ নাই। শুধু বাদ আছে বঙ্গভবন, সংসদ ভবন কেমনে চালাইব, উপজেলা, থানা, প্রশাসন, সিএনজি স্ট্যান্ডের চাঁদা, বাস স্ট্যান্ডের চাঁদা, এই বালা বালা ইকেন হুজুরে কয় না। আর আগ্রা খোলা থেকে ব্যাগ খোলা আছে, আর মনে আসেনি কথা আছে। তো এরপরে আল্লাহ রসুল বলছেন, বসতেছেন টয়লেটে বসে, তারপর কাপড় উঠেছে। লামি আরফা সাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াদনু, আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত না জমিনের কাছাকাছি না আসছেন ততক্ষণ তিনি জামা উঠান না। তাহলে আগ্রাখোলার কনস্টিটিউশনটা নবী যে শিখে দিছে। তুই রুস্তম আলী কলেজের শারমিন কচ্ছত বিয়া 25 বছরের দুলুড়া লাগবি, আজ যা ব্রাইডাল চেম্বারে আসক বাবিরে লই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোকে ব্যারিকেড দিছে না, তুমি এখানে আমার তরিকায়
যা করো করতে হবে, কোন দিক দিয়ে হাত রাখবে এটাও নবী শিখে দিছে। তারপরে দোয়া কোনকে পড়ি শুরু করবি, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা। আসেনি নবী ইয়ানে খাইতে যাস। আগার কথা তো কইলো যে ডিলা, ওই যে সায়েন্স বলছে, সুন্নত বিজ্ঞান। নবীজি বলছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস কয়, কতগুলো নবী বুঝি ইডি শিখায়, ডিলা আগরা খোলা ইডি শিখায়। হ্যাঁ, আমাদের নবী হাত্তাল খারা, নবী জাঙ্গর ইডি সব শিখায়। হেরে কিভাবে মার দিছে, উনি মারটা আতল হয়ে এলেছে। হ্যাঁ, আমাদের নবী তো হাত্তাল খেরাত পর্যন্ত আগ্রা গোলার রেডিও শিখায়। আমি তোমাদের পিতা মাতার মতো নাজিলেছি দুনিয়াতে। এখন বর্তমান সায়েন্স, আল্লামা বিজ্ঞান শরীফ আবিষ্কার করছে ডিলার সাথে এই রোগ জীবাণু কি সম্পর্ক। ক্লাস 4 তো তোরা সায়েন্স পড়ছস, এক টুকরো মাটির ডেলাতে 4 লাখের মতো জীবাণু। এ রায়পুর দেখবি গাঁজাখোর আরেক গাঁজাখোরের লগে আড়ে, পুলিশে গাঁজাখোর বার করে কেন, একটারও ধরে ফিডা দিলে হিডিও কই এলা তোর লগে কে আসিল হের দাম লিখা করে দিচ্ছে এরিয়াতে তো ধর, তো হেগের ফিডা দিলে কিরে মালকনের একসাথ অমুক জায়গায় আছে, একটার লগে আরেকটা। সায়েন্স অবাক। আল্লাহ রসুলদের ডিলা লইতে বলছি, ওই সিটিং এর লগে সিটিং এর সম্পর্ক। তুই যদি বসুন্ধরার টিস্যু যদি ফাঁসা গালাপ যদি কোম্পানিও সেট করে দেস, লাভ হইতো না। রায়পুরের পৌরসভার ফানির লাইন যদি তোর ফাঁসার মধ্যে দিয়ে দেস, কারণ নবীজিটা শিখেছে, এটাই কনস্টিটিউশন, এটাই আমাদের ধর্ম, কথা ঠিক কিনা? তারা আল্লাহ শিখে, তার টাওয়ার রাডার স্টেশন ডাইরেক্ট সেখানে, ডাইরেক্ট সানুক্রিউকা ফালা তানসা লা তুহাররিক বিহি লিসানাকা কি ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহাল্লাযিনা কি ফি কাফলন। আমি পড়াই দিব, এত ঘন ঘন পড়িয়েন না, আপনাকে পড়ানোর দায়িত্ব আমার। আল্লাহ নাশরাহ লাকা সাদরাক, আপনার এখানে বুক অপারেশন করে দিয়ে এলএম ঢুকে দিছি, ডাইরেক্ট সিম কার্ড টু সিম কার্ড অ্যাডজাস্ট করে দিছি। সায়েন্স কিছু প্রমাণ করতে পারো আর না পারো, আগে গ্রাম আর না আগে ভাষা, আগে ভাষা মা 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 বা 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 এর এটারে ব্যাকরণ, ঠিক কিনা? নাও সরব দিয়ে কোরআন বানাইছে না কোরআন চাই নাও সরব বানাইছে, তোর বিজ্ঞান বেড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট হাদিসকে যদি তামাম পৃথিবীর তোরা 1000 কোটি মানুষ ব্যাকি মিলি গবেষণা করস, গবেষণা যদি গবেষণা করস ল্যাবরেটরি, কিয়ামত হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহর মিস্টেরিয়াস ম্যাটার ফাইন্ড আউট করা ইম্পসিবল। লিল্লাহি তাকবীর। সেই রসুলের জীবনী শোনার জন্য আমরা আসছি, খুশি না বেজার? আরো বেশি আইস, আরো বেশি আইস। পৃথিবীর খেলা ফাইনাল, বিশ্বযুদ্ধ লাগি যে আর হাঁস রাষ্ট্র না লাগি গেছে, ঠিক আছে না? এই যেটি দায় দেবী গেছে আইতে না, কবরের মাটি নাই শেষ, যে জিয়ে নেওয়ালা দোয়াল্লিন আফা 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 কো মাগো মাগো মাগো। মানুষ কি মনে করে ফেরাউন সুরাক বহুত নজ্জামি করছে। এতেরি জিবরিল আমিন সোনার সামনে যখন নীল নদে ফানি কমে গেছে, হেতে যাই মদ খাই, হেতে ওই পাহাড়ের সিবার জিকির আজকার করে, জিকিরের পিক আপ দেয়। আল্লাহ কো আয় না আগলেছি, আল্লাহরে ক তুই আগলেছি নি, কি তারি আল্লাহর লগে তোর খুব হট রিলেশন। কি হয়েছে? কত আরে মানুষ তো তুই খোদা না হুদা, তুই আর আয় তো ঠিক আছে আয় সিটিং অন ফানি দাও না, খানা বন্ধ হলে মিশির করে আর আল্লাহ কইতো না, আল্লাহ হেতের আরো সুযোগ দিতে আছে, দর রে রে আচ্ছা ফানি দিয়ে। এই ফাঁকে এতে রমাজারি করতেছি অনেকদিন, জিবরিল আমিন মানুষের সুরুদ্দরি পাহাড়ে সিবা থামাইছে, সারা দেশের SS DSB পুলিশ সুপার কেউ তারা টোকাই না, নেট বন্ধ এতের। হজরত আল্লামা ফেরাউন গাজেব আল্লাহ তাআলা এমন ইবাদতে মশগুল, বুঝছে? এবার যাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি তো লক্ষ্মীপুর সিভিল কোর্টের আইন কৌশলী আর কি। তো সমস্যা, একটা নতুন মামলা পাইছি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এটা তো কোনো কনস্টিটিউশনও নাই, এটা কিভাবে সলভ করি স্যার? আমি এখানে, তুমি কেমনে জানো? স্যার খোঁজ করতে করতে আসি। এক্সকিউজ মি, সে আনা তো এত কারাগরে কই আইয়ের কে? আল্লামা ফেরাউন গাদিব আল্লাহ তাআলা। আমি 4-5টা লাথি দিছি, তার আস্তে আস্তে দিছি, কারণ ইয়াতে দেখা যায় তো সিসি ক্যামেরা না, তো আর বিষয় আটকে আর শ্বাস করিয়ে লেবে। আমি লাচ্ছি আর স্যাপকে ধরলে ডলছি গেলি গ্লাসের মধ্যে।
যতক্ষণ ছিলাম হাইট টিয়া দিয়ে টিকিট কেসি এ 60 গিনি দি লাচ্ছেছি টিয়া উসুল করে গেলেছি লাচ্ছে। কত খারাপ এই ফলা। তো এরপরে কত কি সমস্যা, এমপি সাহেব, তারপরে আপনার এই চেয়ারম্যান সাহেব, প্রিন্সিপাল সাহেব দেখবেন এরকম পকেটও কিন্তু সিল চপ্পর থাকে। তো উনি জিবরিল আমিন দেখাইছে আর কি, স্যার কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি করা উচিত, তার কি শাস্তি হওয়া উচিত, এটা তো আইনে লেখা নাই। কেন কেন তাকে পানিতে ডুবেই মারা উচিত। স্যার একটু লিখি দেন। তুমি লেখো। লেখছে যাও এটা ফাঁস কো না সিল দেন, মানুষ বিশ্বাস করতো না। এটা ইস্তিফাপত্র লেন না, ভুল শুদ্ধ জিডে দনের দরকার স্পিকারের কাছে হ্যাঁ ভুলে গেছে রেক করলাম, আচ্ছা মারি দেন, এটা সংক্ষেপে লেন লাগে তো মারি দেন, এটাই মারি দেন দিতেছে। এবার এটা লইয়ে উনি জিবরিল আমিন লইয়ে গোড়া লই টবক টবক করি গেছে গা। তে হেদিন তো ধরিয়ে 40 বার রাখছে। মাগো কে গো আইলো, ডরাইছে তো এতে। হ্যাঁ কি করছে, এই যে ওই লাক্সির কুটিয়ান সুন্দর করে নীল লোহিত সাগরে যখন ডুবি মরে, বিশাল কথা। হেতের আসিল ঘোড়া ঘোড়া, জিবরিল আমিনের ইয়ে হলো গুটকি বুঝতি। কারণ তোরে কলেজও সাইজ করতে হলে তো সুন্দরী লাগবে, নহতো তুমি আবার কথা হনসা। কিন্তু হিয়ানো হারা দিন হইতে জিডে করতে কইডে তুই রেডি আসস। এই হেতের গোড়ারে সাইজ করে ফেললে জিবরিল আমিন স্মার্ট একটা বুঝছেন নি গুটকি একটা লইছে। এই নীল নদের এই লোহিত সাগরে এখানে আসিয়ে তে চিন্তা করলো কি রে এতবার সেতুর পয়সা খাইয়ে নিলাম, এটা তো আমি বানাইনি, এটা ওই লোক তো পুরা সাগরের দিতে সেতু। তে গোড়ারে ব্রেক করে না গুটকি রে গোড়ারে কয়ে খারাচ্ছা এসকেলেটার দিচ্ছে, এটা মানে না পার সার আইয়ে গোড়া তো ফেরাউনের দিকে সার না, হে তো জিবরিল আমিনের গোড়ের দিকে জান্নাতের গুটকি বোঝেন না। এটার লগে ফ্রেম করতে এলে কত ভালো। এতে বেরেকে করে না ধরি না মালে এতে কো মাগু এই ব্রিজ কত আইলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আটকিতে গেছি, হেতের ডরে দায় চলি এলাম। এখন যাইও মে সাগরে কিকতাম হাতে আছে না হৌরের দিনে লাড়ি মারো বাড়ি দিছি মারি ব্রিজে গেছে যাও গই। এবার উনি মাছ পর্যন্ত হেতেও নামে গেছে, ওই গোড়ারে ব্রেক করে গোড়া হনে না, হেতে এক হিসি হিসি যাই হাজির। এবার আল্লাহ আল্লাহ শাহানু কইতে আছে সাগরে কি রে তোরা ব্রিজ না দোস্তের লাইন না সিটিং এর লাইন তো যেভাবে ছিলি তেমন হয়ে যায়, দুই দিক থেকে পানি আয় শেষ। এবার সাহাবে ডুবি মরে আর ওড়ে কোনার ট্রান্সপোর্ট কোনায় কিতা আহা হা সব শেষ। এরপরে জিবরিল আমিন এই যেহেতু শোবে আর ওড়ে কে তুমি আমার একটু বাঁচাও করে বাঁচাই মাকে সিক্রেটটা পড়েন না কি লিখছিলেন কোনো গোলাম আবার ডোবে ওড়ে আর ফুড়ি ভরা আগে আর বাঁচাও না আর কোদের বাঁচাও কনা 22:06:30 10টাতে 8টাতে রাঁধিয়ে এলেছি মুরকার গোস্ত এখানে অন খাইতে নয়, এটা মুরকার গোস্ত রানিয়ানো লেখা আছে ঢাকা ইউনিভার্সিটির ওমকে গাইব যে খায় আর এমনি লড়া। মুরকার গোস্তের নাম তো লেখা আল্লাহ আল্লাহ সামনে তো নাম লিখে দিছে, তুমি এনে খাই রাইলই তো না তুমি এটা তুমি ওই দিল্লিতে আমি আল্লাহ সেখানে কিসমতে রাখছি একটু সাগুয়ার পানি খাই তারপর একটু নাস্তা নাস্তা খাই, এখানে না সে আল্লাহ আসেনি, আমরা তো বিশ্বাস করি না আল্লাহকে। এরপরে বাঁচাও একটু পরে আগেটা পড়েন কোনো গোলাম যদি তার মালিকের সাথে মালিকের হুকুম অমান্য করে তাকে পানিতে একথা আবার ডোবে ওড়ে বাঁচাও না না পড়া শেষ করেন আগে সিলেবাস শেষ করেন, পানিতে ডুবাইয়া মারা উচিত। ইতি ফেরাউন হেতে সিল চপ্পর সিল করে নকল ন স্কিনিং ন ডাইরেক্ট অরিজিনাল সিল। মাগো এই কি তুই শুমি এই কি সেই তুমি জি বস আমি ছিলাম আর কি জিবরিল আমিন আর কি তোমার সুযোগ দিছি আর কি। এই পর্যন্ত যত বেয়াদব আল্লাহ এবং রাসূলের সাথে কোরআনে কারিমের সৈনিকদের সাথে বেয়াদবি করছে তাদের কোনো বাঁচাই নাই। ইন্না বাদশা রাব্বিকা নিশ্চয় আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। এখানে 5টা তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার বেলা প্রত্যেক বেলা আছে তুতিল মুলকা দান করে গিফট গিফট দিলাম, নেওয়ার বেলা তানজিরুল মুলকা নাজরুন মানে হলো টানি বার করি গেলা। একটা সূরার নামে আছে নাজিআত, আল্লাহ জানে এটা মিডে জিনিস ছাড়তে চায় না, আল্লাহ কইটা সিজার করি বার করে টানি বার করি গেলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত তার যত উম্মত হবে তাদের সেফটির দায়িত্ব ডাইরেক্ট আল্লাহ নিছে। এটা সায়েন্স বিশ্বাস করুক আর না করুক, কথা বুঝতে পারলাম।
মক্কার জমিনে সূরাটা মক্কি, কইতে আছে সাইয়ুহু জামুল জামু ওয়া ইউওয়াল্লুনা দুবুর, সূরা কামার। নবী আপনার সাসা বাবরি চুলটা কি আবু জাইল্লা বাম্পার লগে এতে লেজকা তো হালাই দায়িত্বও তো পারত না, সিদ্ধ টোকাই হইতো না। এই আয়াত শুনে আবু জাইল্লাকে দেখছে তি মোহাম্মদের ভাত খাইতে ভাত নাই, সাইজ করে গেলেছি বলে আমরা বেলে লেজকান্ত হালাই তালাই। এরপরে সূরা মুজাদালাতে আল্লাহ কয় কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি রায়পুর রেজিস্ট্রি অফিস থেকে সিল চপ্পর দিয়ে আমি নিজের রেজিস্টারে লিয়ে দিলাম, আমি এবং আমার রসুলগণ অবশ্যই এবং অবশ্যই লামতাকিদবা নুনতাকিদ সাকিলা দার ফেলে মুস্তাকবেলে মারুফে শিখে দিয়ে আল্লাহ বলতেছে আমি আর আমার রসুলগণ বিজয়ী হব, ইতি আল্লাহ ইতি আল্লাহ। তাইলে কি দাঁড়ালো? রসুল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ যারা লালন করিব বুকে, তারা এই দুনিয়ায় বিজয়, পরকালে বিজয়, সব জায়গায় তারা বিজয় আর বিজয়, তাদের কোনো পরাজয় নাই, বিপর্যয় হবে। এই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লেগে যায় আমাদের কোনো পরাজয় নাই, আমরা মরলেও দামি শহীদ হয়ে গেছি, বাইসলেও আমরা আল্লাহর দিন প্রচার করি, মানুষকে আল্লাহর পথে আমরা ডাকবো। কথা কি ক্লিয়ার? তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত ভালোবাসে, যদিও একটু অপ্রাসঙ্গিক বলছি, একটু কথাটা আরো একটু বলি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেই রয়েছে উত্তম আদর্শ। তা আমরা যখন অমুকের সৈনিক রায়পুর শরীফে মিসাল ধরে, হ্যাঁ করে না, আমরা অমুকের সৈনিক, হ্যাঁ লড়াই করো, কিভাবে মেতা তো লাভ হবে কি? তা কথা ঠিক কিনা? আপনি তো হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, আপনারা তিন বান্দি কবরও শোয়াইলে 3 নম্বর প্রশ্ন করবো মান শাফিকুম, সাহস ইজ্ঞা কে চেননি। তা আপনি তো নবীর আদর্শ লালন না করলে চিনতে পারবেন না, কবে লাদ্রি না মাছ চলবে দে ব্যবস্থা না, জিরে জিরে তোরে সমিলুরাই সেরিয়ে লাগবে, মায়ের লগে তোর সোজা করিয়ে লাগবে। আর যদি তুই রাসূলের আশেকস তাইলে সুন্দরভাবে জবাব দিতে পারবি, হাজার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তো নবীরে কতক্ষণ মানবেন বাসা? মক্কার 13 বছর, কেমন? হ্যাঁ হ্যাঁ, কত বছর? আপনি থানার ওসি সাহেব হন, আলহামদুলিল্লাহ, আপনি ওসি সাহেবের চেয়ারে বসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে থানা চালাইছেন আপনি এইভাবে চালাইবেন, চলবেন। চাকরি যতক্ষণে থাক যাইলে আর কি রিজিকের দায়িত্ব কার? চাকরি ইনশাল্লাহ যাইতো না আল্লাহর অশেষ রহমতে, কারণ এই 10টা 4টার হিসাবটা আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আপনি আমাকে একটা মুহূর্ত দেখান, কোন মুহূর্তে আপনি ধর্মনিরপেক্ষ থাকবেন বলেন? কত বড় শ্রেষ্ঠ গাদ্দারি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ রসুল এই জীবন 23 বছর চলি আপনাদেরকে দেখাই দিছে। এরপরে যদি আপনার রসুলের জীবন বুঝে না আসে, খোলাফায়ে রাশিদিন 30 বছর পৃথিবীটা চালাই দেখাই দিছে যে তোমরা এমনি চলবা, এই হলো আমাদের ইসলাম। এই বাদ বাকি আপনি যেটা জালনো টানবেন এটা কোম্পানি লইতো না, লইবনি জাল আমলটা লইব, সফটওয়্যারটা তো বসানো এমসিকিউ পদ্ধতিতে রেজাল্ট, প্রশ্ন জবাব এমনি দিবেন, কম্পিউটার সিস্টেম হয়ে যাব। সফটওয়্যার মানে কি? গুগল প্রশ্নপত্র কি? মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ অলরেডি প্রশ্ন দিয়ে দিছে আপনারে। নবীর সময় জেনা করছিনি, শাস্তি দিছিনি, তো শাস্তি দিছে তো নবী দিছিনি, নবীও তো শাস্তি দিছে। বিবাহিত যারা এই করবে জিনা করবে তাদেরকে এতটুকু খাদায় ফাঁতর মারিয়ে নেবে। এরপরে আল্লাহ সূরা নূরে থ্রেট দিচ্ছে, ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম, রো রায়পুরে যদি রফিকুল্লাহরে আফসারিরে জিনা করলে ফাঁতর মারবার সময় যদি কেউ মনে কষ্ট লাগে, আর আফসারি বাইরে কত মুরকার গোস্ত খাওয়াইলাম, কামাল ভাই যদি কলজাটা হাডি যারে নিজের মানুষ নিজের দল, আল্লাহ কয় হ্যাঁ ইমানের রশির লাইন কাটিয়ে এলাম, 11,000 ভোল্টেজের লাইন কাটিয়ে এলাম, আন্তাহবাতা আমাল ডাইরেক্ট কাটিয়ে এলাম। কে কয়? এটাই হচ্ছে ইমান। তো এখন এই কোরআনী হুকমতটা কায়েম করবো কে? রায়পুরে জিনা করলে আল্লাহ জাল্লা শাহানু জিব্বেলেরে কব কি রে রুল আমিন তুই মাত্র টোকা জোনাকি বাস কাউন্টারে তুই টোকাচ্ছা, তো মাত্র 2 বস্তা কুড়াইছে। এবার মিকেল আলাইহিস সালাম খাওয়ারিস, তুই খাওয়ারিস মাত্র মার মার, কামিগেন করবো কে? এই যে কাজটা একামতের দিন সিভিল দেওয়ানি তারপরে ফৌজদারি সকল সেক্টরে আল্লাহর বিধানটা কে বাস্তবায়ন করেন বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারা কারা?
না আমরা লিজ আনছি, কয়েকটা মানুষ খালি লিজ আনতে আছে, তারাই কয় আনাকিমুদ্দিন ওলা তাতাফার রাখু, আর মুসলি বেগুন পেতাগো খাই দেয় কাম নাই। নো আজকাল মহড়ি ব্যবসা বাণিজ্য করে জকার টকার দি বালা আছে, সোজা জান্নাতে যাইম গা। হ্যাঁ, তো সিলেবাস সংক্ষিপ্ত করে এলেছে। এরকম মুসল্লি আসেনি? আমি মসজিদের সভাপতি কাশ্মীর, মসজিদের কোনো সভাপতি নেই, মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ জাল্লা শাহ। উনি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। এই মিম্বর স্বয়ং আল্লাহ জাল্লা শাহ দিছে, এটা রাসূলদের মিম্বর। এটা বাংলাদেশ টেলিভিশন মানে আরশো আজিমের, এখান থেকে ইমাম সাহেব কোরআনে কারিমের ওহিগুলা স্যাটেলাইট থেকে তিনি এটা বলবেন। ওহি মানে ইন্টারনেট, এটাই ইসলাম। কথা ঠিক কিনা? আমরা 5 লক্ষ মসজিদ থেকে এভাবে কথা বলতে পারছি? হ্যাঁ, আমরা তো সোজাটা বলছি। আরে কিরমু কিরে অ্যান্টিবায়োটিক বেসলে দোয়ান সব কবে ভাঙি গেলা, তা আমরাও এবার কি থাকে রুগী যান না খায়। আমি কতদিন কানতাম রোমে, আল্লাহ তুমি আমার কেন এমবিবিএস ডাক্তার বানাইলে না, কিনলে তুমি আমার আলেম বানাইলে। এমবিবিএস ডাক্তার হলে FCBS করতাম, আমি সারা ওয়ার্ল্ড থেকে প্রশিক্ষণ নিয়ে মনের মতো আমার রুগীকে ট্রিটমেন্ট দিতাম। ব্রেন সমস্যা হইলে তার ব্রেন কার্ডিসিনি সোজা করিয়ে নিতাম, 50 লাখ টাকা পাইতাম। তুমি আমার কিনলে হুজুর বানাইলা। ও আজও গেলে কো হেন্নে করেন, হেন্নে করেন, এন্নে করেন, এতাল্লায় দোয়া করেন, ও হেতাল্লায় দোয়া করেন। নাঙ্গলকোটে এক জায়গায় ওয়াজ করছি ভাই সাহেব 1 ঘন্টা 20 মিনিট, আর দোনোটা না রায় নো হুজুর আইয়ে হাতে আর কদুর করেন না, শুধু আর গুতা তো ওয়াজ কেমনে করতাম, আই কিতা করতাম। তোরা তো ঠেলি অন রুগিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন দেয়, ডাক্তার সব এমনি দেন না। 16 বছর যদি আমরা এইভাবে তোদেরকে রিফাইন করতাম, আরো কতটুকু আগায় নিতে পারতাম। এই জবাব তারা আল্লাহর কাছে দিতে হবে। একটা মাহফিলের জন্য গেলে দুনিয়ার পারমিশন আল্লাহ এমনি নিদচ্ছে। কষ্ট থেকে বলি, এখানে আল্লাহর এক বন্দা, নাম বলবো না, থানার এক কর্মকর্তা 45 মিনিট সে বক্তৃতা দিছে, মনে আসেনি? তুমি সরকারি অফিসার, সৌজন্যে কিছু কথা রাখো, অসুবিধা কি? কত রকমের কথা। রামগঞ্জ যখন ছিল লোকটা 45 মিনিট সে 1.5 ঘন্টা সে বক্তৃতা দিত। আল্লাহ তার ইনসাফ করো, গুদ্দা আমাদের কলিজা ফেটে যেত। এটার নাম নি মুসলমান, এটার নাম নি প্রশাসন। গুদ্দা ফেটে গেছে আমাদের, কোথায় বলবো? আল্লামা হযরত কোরআনের মাহফিল হে 1 ঘন্টা কথা কয়। পারমিশন দিতে তো কর্তৃপক্ষের রদ ক্ষয় করে গেলে তো ডাইরেক্ট কোনায় করবো কালেকশন, আর কোনায় কিতা। আর আমরা তো ওয়াজ করতে আমি লাঙ্গো কল যাই এমনি দরাত করে দরাত দা আর কি দিয়ে ওয়াজ করি, আর কোনো রকম ভাত খাই হয়েছিল ভাই। আমরা কি করবো? আমরা কিতাম এইভাবে গুতানি শুরু করলে তো আমরা ডরে আতঙ্ক থাকে। কষ্ট হয়নি কেন? কলিজা কতদিন জব করে দিছে জানেন? এই লোকটা যতগুলো মাহফিলে ছিল তার বাড়িও তো এখানে না, এই ডিস্ট্রিক্টেরও না। সে মাহফিলে কোনো 10 টাকা দেয়ও নাই। কোন ক্ষমতা বলে সে এতক্ষণ কথা বলতো? 10টা মিনিট বলুক না, রাষ্ট্রের আইন শৃঙ্খলা গুলো বলুক সুন্দর। 1 ঘন্টা বক্তৃতা দিত লোকটা, 45 মিনিট দিত। যদি আমার কথা ভুল হয়, আপনাদের এখানে থাকি, পৌরসভাতে থাকি বলছি, কথাটা কি আমি ভুল বলছি? আজকে 25টা টেলিভিশনের সামনে বলেন বেলা আফসারি আপনি মিথ্যাবাদী। আজ এতশো বছরের রেসকোর্স ময়দানে আল্লাহ রসুলের জীবনী শুনে কত খুশি হয়ে গেলাম। আমি মন থেকে আল্লাহ রসুলকে সালাম দিছি, হে আল্লাহ রসুল, বাংলার জমিন থেকে আপনি আমাদের সালাম গ্রহণ করেন। শহীদ আবু সাঈদ রহমাহুল্লাহ তাআলার বরকতে, হে আল্লাহ রসুল, ইয়ামিন, মুগ্ধ, এই 1423 জন সোনামণি তারা আপনাকে দেখে না, তাদের বরকতে আজ আপনি রেসকোর্স ময়দানে আপনাকে প্রেজেন্ট করা হচ্ছে। হে আল্লাহ রসুল, আপনি আমাদেরকে সুপারিশ করুন। আমি রোমে বসে বসে দোয়া করতেছি। যেই পৃথিবীতে আল্লাহ রসুল নেই সে পৃথিবী আমরা চাই না। যেই সিলেবাসে আল্লাহ রসুল নাই এই পড়ালেখা নাই। জানুয়ারিতে কোন বই আমরা ঢুকতে দিব না যদি সিলেবাসে আল্লাহ রসুলের জন্য অন্তত 2 পৃষ্ঠা যদি না থাকে। আওয়াজ তুলুন, কথা ঠিক কিনা? কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন কিতাব আমরা ঢুকতে দিব না। আপনারা জনমত গ্রহণ করে, জনমত সংগ্রহ করেন। মনে হয় ব্লুমস ট্যাক্সোনমির হেতে আরো 200 বছর আগে মরি গেছে, এগুলা পড়ার লাগছে। শিক্ষার কি এর শিক্ষা নীতি এতে মরি হিড়ি কত আগে শেষ হয়ে গেছে। কই
সব শেষ করি। এরপরে শেষমেশ এবার এবার এ করে দিছে দে সাইকেল চালানো, সে শিক্ষকের করে ইয়া দে শিখাইতেছে, হাঁস চালাইতেছে, ফ্যাক 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 গো ফ্যাক হ্যাক, কেউ কো ফ্যাক কেউ কো হ্যাক, হেবুড়ি আপনার লাই কিতা করবো একটা সিটেরই শেষ আছে। তো এরকম সিটের আরো কিছু নৈপুণ্য অ্যাপস ওমার টিচারের 1 সপ্তাহ দুগা করতে পারে নেট বন্ধ করে হুতিরায়, মানে টার্গেট হলো তোরা হড়াসকা 1.5 বিঘেরা ওলানের তো পরীক্ষা চায় শুধু বিন্দু আঁকি দি হাস কি তো হড়ালিয়া, তোরা শুধু কম্পিউটার এটা গুতা 1 সপ্তাহ অজ্ঞার নৈপুণ্য অ্যাপস পূরণ করতে পারি না। সিটারিটি দেখছেন, সিটারিটি দেখছেন, পৃথিবীর কোনো কাফেরও তো সিটারি করে না। আমাদের 20 কোটি মানুষকে এত ফ্যাশনে নিয়ে গেছে, 100 বছরে তো আমরা আগের অবস্থানে যেতে পারবো না। বলতে পারেন হুজুর এটা কি আপনি বাড়াই বললেন? আল্লাহর কসম আমি বাড়াই বলি নাই। আপনারা দেখবেন আমরা আগের অবস্থানে আর যেতে পারবো না। 50 লাখ যুবককে চাকরি কোথায় থেকে দেব? তাদেরকে চাকরি না দিলে তারা বিয়ে শাদী কিভাবে করবে? অকারেন্স শেষ। তো কোথায় কারে কিভাবে শোধরাবেন? এত বিশাল জনগোষ্ঠীকে শোধরাতে হলে ওইভাবে লক্ষ লক্ষ মানুষের স্পেস দিতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীরা মত বিনিময় করতে হবে। আল্লাহ রসুলের ধর্মশিক্ষা, ধর্মটা তো হচ্ছে একটা নিয়ামত। আমরা তো ধর্মটারে গজব মনে করি, টাইম পাস মনে করি। ধর্মটা হচ্ছে এমন একটা মেডিসিন, আপনার একটা হিউম্যান বডিকে সুন্দরভাবে একটা সিভিলাইজডের দোরগোড়ে আপনাকে নিয়ে যায়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তো আছে রিলিজিয়াস এলিট শ্রেণী, এটা দরকার। কিন্তু না, আমাদের কোনো ফাত্তাই নেই। আমরা কোনো মানুষের জাতে না, সোজা কথা, আমাদেরকে কোনো মানুষ মনে করতো না। নামটা তো আমরা আপনার রেখেছিলাম 200 টাকায়, বিয়েও আমরা আপনারে করাইছিলাম, লাশও দাফন আমরা করি, মধ্যে আমরা নাই। ওই মক্কার ইসলামের মতো 13 বছর আছে, মদিনার 10 বছর নাই। হুজুরের দিয়ে সংসদ উদ্বোধন করে কি কোরআন তেলাওয়াত করি, আর কোরআনের বিরুদ্ধে আইন করে। আল্লাহকে ভালো বলে বিয়ে দাও না, আল্লাহ তুই কি বুঝো 20 হোলা 22 আল্লাহকে না ভালো বলি তুই কইলে কোথায়? প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ রসুলকে জবাই করে গেলেছে বেটা। সমাজটা কত নিচে চলে গেছে, নীরবে কেঁদে যাচ্ছি এই জাতির জন্য। কিভাবে এই জনগোষ্ঠীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লাকে আমরা উন্নয়নের সোপানে নিয়ে তাদেরকে আমরা দাওয়াত দিব, দিশ পাচ্ছি না। এদিক দিয়ে 3য় মহাবিশ্বযুদ্ধ দামামা বেজে যাচ্ছে। মূল খেলা ডিমারিয়া ম্যাচে নেইমারে খেলবে, চীন রাশিয়া আমেরিকায় খেলবো, মধ্যে তোরা জিডিয়া সব রেশা করে গেলে তো করে মারি। আমি দেখতে পাচ্ছি 7 সিস্টার লই উত্তপ্ত, হিন্দি তো করে লই উত্তপ্ত, হিন্দি 6 রাষ্ট্র লাগে গেছে। ইউক্রেনকে তাজা মারি গেলেছে, ইউক্রেনের তেল তুলিয়ে লইব। আমেরিকা আইতেছে মিডিল ইস্টে দরামানি খেলা শুরু, শেষ। পৃথিবীতে ওই 3টেই থাকবো, শেষমেশ আল্লাহ আসলে কাউকে খাইতে দিত না। ওই সব দিনের ফরমানু হামলা করি পৃথিবীটারে 200 বছরের মতো একটু লকডাউন করে রাখবো। বহুত খাইছো তাপসারি, যা আমার বাঘ বাল্লুকে খাল। এটি কোনো সিটারি বোঝে না, বাঘ বাল্লুক দেখবি। আবার রায়পুর বাঘ বাল্লুক রয়েছে, বড় বড় সাপ, এরা খাই। এই অল্প 2-4 হাজার মুসলমান থাকবো পৃথিবীতে, মাহাদি আলাইহিসসালাম আসবেন তখন। এই সেই জামানাতে আমরা এসে গেছি। 5 কোটি টাকা দিয়ে ডক্টরেট ডিগ্রিতে ডাক্তার বানায় রায়পুরে, ফ্রেঞ্চের মতো মায়াগারে এনো মাদ্রাসা পড়া না। সব বাংলাদেশের সব কামেল মাদ্রাসা থেকে দার্সে হাদিস বন্ধ হয়ে গেছে, ফাজলে ক্লাস করে না। আলে পর্যন্ত কোনো রকম আছে আর কি লাইফ সাপোর্টে। তা আল্লাহ জিব্রাইলের আয় তুই হর ডুলি ডুলি হর, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। যতই ওয়াজ করবি আমরা কেন যে ফ্যাশনে চলে যাচ্ছি? আমাদের দিল মরে গেছে। অল্প কিছু মানুষও যদি ঠিক থাকেন আপনারা জান্নাতে যাবেন। কি একটা মায়ের আসতেছে পৃথিবীটার উপরে। ও আমার যদি তৌফিক থাকতো আপনাদেরকে বিদেশটা ভ্রমণ করাই দেখাইতাম। সিরিয়ার বিল্ডিংগুলো কত দামি। মালয়েশিয়া গেলাম গত মাসে, শুধু 2 দিনের জন্য, 2 দিনের ছুটি কাটাইয়া। এক একটা বিল্ডিং কি প্রযুক্তি, মনে হয় যেন জান্নাত। রাস্তাঘাট কত সুন্দর, বুঝাইতে পারবো না। ঘর থেকে রাস্তাতে আরো শান্তি বেশি। আর আমাদের রাস্তাগুলা কি সুন্দর করে, অটো আরো কিনি এলা, শুধু অটোর দোয়ান দিয়ে এলা। 35 বছর রোডও চলিয়ে তো রোড শিখতে পারলাম না। গভর্নমেন্ট আমাকে 20 বছরের লাইসেন্স দিছে, তারপরে তো রোড জ্ঞানটা শিখতে পারি না। কে তো করে হেদায়ত করবো? এখন বদলা পাওয়া যায় না, এখন অটোর দোয়ান দিয়ে এলাম মরণ। এই যে
9 তারিখ যাবো ইন্দোনেশিয়া দেখার জন্য, কিভাবে সাজাইছে দেশটা, শিখার জন্য যাচ্ছি। তোরা তো মনে করস বোধ বালি সমুদ্র সৈকতে বোধ আফসারি ভাই দেখবি, লাইভ দেখবি, এই ড্রেসে থাকবো। আমি ড্রেস চেঞ্জ করবো না, অনেকে শর্ট প্যান্ট লে যায় গোসল করি আল্লাহ। আল্লাহ 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 তুমি আমাদেরকে কবুল করো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আসছস, খুশি না বেজার? আরো লোক আনলি না কেন? নায়ক নায়িকা আইলে তো আরো লই এনতি। চল তোরে ভাইয়ে হট ডগস খাওয়াইও, তোরে আরো কিতা একটা আছে না ফুচকা, এটা দেখতে যেরকম বেডক, এটা নামটাও বেডক। ফুচকা এটা খায়ও বেশি ফেত্তিনিরা, বিরিজি বিরিজি এনো বেশে, বিরিজি বিরিজি ওই গাছতলা বিরিজি ইয়ানো বিরিজও, এটা ফুচকা তো সব বিরিজি, এটা নষ্ট, এটা কি নষ্ট। ফুচকা দোয়ানদাররা অন্য একটা দোয়ান দাও, দরুদ শরীফ পড়ো, তুমি হাতা করে সেহাট টেহাট সাজায় বইয়ে দিছো সাতক সাতকেরে, ফেরেশতারা তোমার ফুচকা চাইছে ফিরাইব, তুই না সুযোগ দিছস। কথা ঠিক কিনা? আসেন রাসূলকে শেখেন, পরকালে আপনাদের উপায় নাই। এ পৃথিবীর জীবন তো চলে যাচ্ছে, আর অল্প কয়েকটা দিন বাঁচবেন, হয়তো হয়তো আল্লাহ না করুক এই মুহূর্তে পরমাণু হামলা হয়ে যেতে পারে। অলরেডি এখনো লেবানন চলছে তুমুল লড়াই। আমার বাইগরে মারি শেষ রে, আমার বাইগরে শেষ করিয়ে এলেছে। তো রব্বুল ইজ্জত এগুলো দেখতেছে, এই যুদ্ধটার আগুনটাই আল্লাহ লাগাই দিব পুরা পৃথিবীতে। মানে আর হালির না মুরকা যেন খাইতো হাইতো ন, কোন হতিনের মুরকা থাকবো রায়পুর আয় চাইও আঙ্গ শারমিনে দোতালাতেও মুরকাল্লে আদাব দিছে। কেরে খুশি আজকা কি শারমিন কিতা তোর? নাহিদা কইলো অসুবিধা, শারমিন কইলো অসুবিধা, আচ্ছা এবার সাথী কই যা, সাথিয়ে এন্দি মুরকা লই ফালের উপর ছক করি মুরকা ফালে বড় মানুষ আর কি, আঙ্গ মানে করবো পীর বাড়ির ধরেন না সাথী, তো মুরকা আদাব দেন। ফাঁসের বাড়ির কামাল বাড়িকে মুরকা ঢুকায়, রাতায় হিগেরে মিস কল দিগেরে কোবায়, এগুলি কাহারে আমার আদার আর বাড়িতে থায় আর রাতারে কোবাছে। শেষমেশ যদি এগুলি মুরকে ঠিক একদিন জব করে খাই লিব, খাইলে এবার আর আদার দিবনি। ঠিক ফিলিস্তিনের মানুষগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই পৃথিবীর ডানা হচ্ছে ফিলিস্তিন, ইয়েমেন, মিশর, আর হিমস নগরী হচ্ছে, হিমসটা হচ্ছে পৃথিবীর ডানার ঠোঁট। এই ডানাটা যদি ভেঙে দেয় পৃথিবী আর থাকবে না। এই ফিলিস্তিনের মানুষগুলো সুলাইমান আলাইহিস সালামের বংশধর, দাউদ আলাইহিস সালামের ফোলামাইয়া, মুসা আলাইহিস সালামের ফোলামাইয়া, প্রায় 2 লক্ষ পয়গম্বরে ওই জায়গাতে আসছে। ওই জায়গার মানুষগুলোরে 90টা বছর মারতেছে। তোরা পৃথিবীর 1000 কোটি মানুষ কেউ কদুর কলি না, এরা তাগরে কিনলে মারস মারিচ্ছা হিয়ান্দি। আর আল্লামা জো বাইডেন সাহেব গাদাবাল্লাহু তাআলা খবরদারিটা ঠিক ন, এবার জাতিসংঘ তো সিটারি তৈরি দিল বাচ্চু নাড়ার লাইনি রায়পুরের দৈনারা, তার কারণ হলো কোবালা। আর হিন্দি এ তোর কি এটা সাজ্জে দিবে না, হাজদামি করস তুই হাতে এভাবে মারস, হিন্দি বুঝমতে মার, মামলা তো ওই সিস্টেম করে মামলা উঠালে তো বুঝমতে কোবা। হিয়ান্দি করে মানা, আর হিয়ান্দি যুদ্ধ বিমান দিয়ে কালকে অস্ত্র ভাড়া দিছে আর বাই করে মারিবার লাই। তাহলে পৃথিবীটা কি থাকে? এই পৃথিবীটা তো হিন্দুর জন্য আল্লাহ বানাইছে, বৌদ্ধের জন্য বানাইছে, একটা বাঘের জন্য বানাইছে, সাপের জন্য বানাইছে, মুসলিম মিল্লার জন্য বানাইছে। পৃথিবীটা তো সকলের, আমরা তো কেউ কাউকে অধিকার দিচ্ছি না, এই জন্য রব্বুল ইজ্জত লকডাউন করে দিবে। আর এই পৃথিবীর একমাত্র টিচার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শ্রীমদ্ ভগবত গীতার 25 নম্বর শ্লোকে নবীর সুনামে বলা আছে, হতার মেন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পুণ্যং ব্র অল্লর সুর মুহম্মদ কং বরেশে অল্লে অল্লাম অদল্লে বুকামে ককম অল্ল বুক নিখাতকম। এ জগদীশ্বর মহাসত্য মানে আল্লাহর কি, অল্লর সুর মুহম্মদ কম মানে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য পয়গম্বর, তোমরা তাকে সম্মানী করবা, মানবা। কি সুন্দর কথা! এ পৃথিবীর টিচারকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাম পৃথিবীতে শিক্ষা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নাই। তাহলে এডুকেশনাল সায়েন্স কেমনে ঠিক থাকে দুনিয়াতে? আল্লাহ রসুলের শুধু স্যানিটেশন সম্পর্কে না বলছি, একটা লাশ দাফনের স্যানিটেশন সিস্টেমটা কিভাবে শিখেছে মুসলমানরা, কি করবে এটাকে দাফন করবে, আতর গোলাপ চন্দন দিয়ে মেখে সুন্দর করে দুলহার মতো সাজাইয়ে দিবে। আবার কোনো কোনো লাশ 200-400 বছর পরেও মাটিতে অক্ষত পাওয়া যায়,
তা আমনের ধর্ম আমনে করলে তারা জ্বালালাও। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, আমনে ছাই করি গেলাম। আল্লাহ কিতা করবো? শয়তানে হাসে, ভাই সব তোরে দি মূর্তি পূজা করাই আয় সাকসেস, তোরা জ্বালাই চাইছি। এতে আল্লাহর সাথে থ্রেট দিছে আল্লাহরে, একটা লোকেরও আমি জান্নাতে যাইতাম দিতাম না। আল্লাহকে ফাজিল বাইরো ফাকরুজ মিন্নি, আমার থেকে বাইরো, জান্নাত থেকে বাইরো, তুই আমার সাথে মার্কেটিং করো। আমার বন্দা যদি আমার কাছে মাপসা, আমার তরিকা যদি মোতাবেক যদি কনস্টিটিউশন কোরআনকে মেনে যদি চলে, আমি তাদেরকে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি তাদেরকে জান্নাতে নিব। বাইরো তে শীতে গোলাতে শতান আসে, কনা মনু তোরা হারা জিন্দিগি যা করে তেছি, তোর আব্বার কারণে আমি জান্নাত খোয়াইছি, ইয়া তোরা শীতে গোলাত ফোড়াইছি। এখন ফোড়ানো লাশ নিয়ে সায়েন্স বলে পরিবেশ দূষণ হয়। আর জিজ্ঞা করিব মানুষ, ইসলামের বিধান হলো যদি এত কিচ্ছু না তাই হেন্দনের লুঙ্গি টুঙ্গি দিয়ে কোনো রকম খাদা আলাও, আবার ইজঘির ঘাস হাতা হুতা দিয়ে তেরে খাদা আলাও, খাদালে ডিনাইট্রোফিং অ্যাসিডের মাধ্যমে আবার লাশটা এই হয়ে মাটির উর্বরতা শক্তি বাড়ে। আর আল্লাহর বন্দারা যদি আল্লাহ সেভ করে, হাসরে তো উঠেবি অক্ষতভাবে, আবার হয়তো লাশটা এই অক্ষতভাবে থাকতে পারে। নবীদের জন্য এই শুভ সংবাদ, ইন্নাল্লাহ হাররামা আলা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়ায়ে, নবীদের দেহকে আল্লাহ মাটির জন্য হারাম করছে। তো দেখেন সায়েন্স এই যে এই পড়ার জন্য বলছে তো এটা পরিবেশ দূষণ, কোন দিক দিয়ে আপনি যাবেন? একমাত্র ধর্ম ইসলামে কইছে নখ কাটো, নখ লই অন্তত কয়েকশো হাদিস আছে। তাকলিমুল আসফার চিকিৎসা বিজ্ঞান লেখে এই নখের সাথে আপনার ফ্যাটের কিডনি টিডনি যা আছে ফ্যাটের আঁতের সম্পর্ক, এই নখ যদি পরিষ্কার না করে খান, ভাত খান, এটার সাথে জীবাণুগুলো যাই, আপনার ফ্যাট ব্যথা শুরু হবে। সুবহানাল্লাহ। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলে না, বলছে যে নখ কাটো, কোন দিক থেকে কাটবো এটাও শিখাই দিছি। মোষ, তারপরে দেখেন অন্য মানুষ যদি আপনার মোষটা গ্লাসে লাগে, অন্য মানুষ এই পানিটা খাইলে তার জন্য হারাম। এখানে কত জীবাণু, পেশাব পায়খানা দিয়ে মাত্র 10 ভাগ জীবাণু যায়। আমরা তো গু দেখলে নাক ধরে কে রে কাম করছে। হাসির লগে 3 লাখ জীবাণু একসাথে হেঁচ শুরুতের লগে বাইরে, হাসিটা গ্রান লইছেন আস্তা খবিসা গন্ধ, ঠিক কিনা? এই খবিসা এটা বার হইবার সময় আল্লাহ ইয়ানো আইতেছে হচ্ছে আলহামদুলিল্লাহ হিল্লাজি আজাব আনিল আজা ওয়াফানি, আবার হাসি দিতেও দোয়া কিন্তু কিজ্ঞা আলহামদুলিল্লাহ হিল্লাজি হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান। দেখছেন কি দারুণ এক মিল। সায়েন্স অবাক, গবেষণা করলো হাসি এটা ল্যাবরেটরিত নেই, দেখি মোহাম্মদ ইয়ানো আলহামদুলিল্লাহ কইল কিল্লে, সমস্ত প্রশংসা স্রষ্টাকে দিতে হবে, ইয়েন একারে হাতের হাসি হাতে দিছে, ঘটনাটা কিতা? এখন সায়েন্স প্রমাণ করলো যে এক হাসিতে আপনার পুরো ব্রেনটা সতেজ, কাজ আপনার স্মার্ট হয়ে গেছে। তারপরে আপনার লক্ষ লক্ষ জীবাণু এক হাসিতে বাইরে আপনাকে নিট অ্যান্ড ক্লিন করে দিছে। এই জন্য যে এই কাজটা করলো সে মহান ক্রিয়েটরকে, মেকারকে, ইঞ্জিনিয়ারকে একটা থ্যাংক ইউ দরকার, দেওয়া দরকার। আল্লাহকে বান্দা তুই আমার একটা ইন্টারনেটে একটা আলহামদুলিল্লাহ সেন্ড কর, আর কিচ্ছু লাগবে না, তুই আর বিল কত দিবি? আগাটা আটকিলি ঢাকা মেডিকেল নি তোরে 5 ঢুকাই, কত হলদার হলদার তোরে আগায় নিয়ে আলো যাবা 7 লাখ জীবাণু বার করছে মাত্র কত 10%, ক পার্সেন্ট? 10%। আর এক কহে শুরুতের লগে 3 লক্ষ জীবাণু তরিয়ান দি বাইরেছে। সুবহানাল্লাহ নাই? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কোন দিক দিয়ে স্টাডি করবেন? কোন দিক দিয়ে স্টাডি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা বোনেরা পর্দা করব। কি করব? পর্দা। তাম পৃথিবীর মানুষ মনে কষ্ট আমাদের আলেম ওলামার উপরে বা আরু হুজুরেরা প্যাকেট ভরি এলার কদুর একটু ঝাঁকা মাগা করে চললে ফাঁস হইয়ানে লাগে, জেরা একটু জেরা লাগক না, মেবি উড়ানে লাগে জেরা ওরে বা ওরে কিতে রেখো জেরা এদিন নেটে হাঁদাইলাম, কই সাইডের ট্রান্সলেশনটা চাই আর সুযোগ হইলাম না। তো এই জেরা দেই আমরা ডিগ্রি পড়বার সময় একটা জেরা নবীর সামনে দিয়ে দিছি জেরা। হায় মেরে দিল মে লেখা নাবি নাবি, जिक्र लबे फरखे मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। अल्लाहु আকবার। এটি তো ইউটিউব শরীফে যাই টিকটক বানায়, কবে দেখছ তবে আফসারি হিন্দি না চায়, কারণ তুই যে চাষের আরাও তো সান লাগে, তোরা কিতা কিতা চাষ, সেদিন তো আনি তারা
জীবাণুটা আনি তো টিকাটা বানান লাগবে, ঠিক কিনা? ও দিল মে নবী কা নাম লিখা হ্যাঁ, নফস মেরা है अल्लाह अल्लाह करे हसीनो ये हंसी से सब हसीनों पर कुर्बा है। हाय मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लब फर है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी। अल्लाहु আকবার। মানে আমার দিলে নবীর নাম লেখা। হাই মেরে তারপরে আমার ঠোঁটে সবসময় নবীর কথা, নিঃশ্বাসে নিঃশ্বাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি স্মরণ করি। এভাবে লিখে দিছি আর কি, পড়ি আমিন। ओ आशिकों का तुम पर रोए, रोजा के जाए सलम का है, तुम फिराक से ओह अहरोए, अकफनी फरबलल होए, अकफनी फरबलल होए, जिक्र लब फर है मेरा नबी नबी, जिक्र लब फर है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। ओ रब्बुल इज्जत तुमको बुला लो, कोथाय मेराजे, ओ रब्बुल इज्जत तुमको बुला लो, ओ रब्बुल इज्जत तुमको बुला लो, बुरक पर उठे उम्मत ले जर जर रोए, फैले अस्मा पर सब मलाइक, नजर उठा तुम मरहबा का है, मालायाला अपना बातों से, अपना बातों को अपना उम्मत को प्रेम कहानी, आशिको माशूक दीदार फिलानी, तुम दीदार को मेरे शामिल कर दे, इसलिए दिल को तड़पाने लगे नबी नबी। हाय मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लब फर है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। বলতে পারেন হুজুর লিরিকটা তো নকল করছেন, লিরিক জিজ্ঞা বানাইছে কুমার শানু আর অজ্ঞা আছে, হ্যাঁ তো নবীর উম্মত, নবীরে মানে না আর কি, তাহলে আগে নকল করছি। নবীর উম্মতের সুর শব্দটা চেঞ্জ করে দিছি, সেই পরিবেশ আমরা পাইছি, সেই শিক্ষানীতি আমরা পাইছি, সেই কবিতা আমরা পাইছি আবুল কাসেম আল কায়কোবাদ রহিমাহুল্লাহ তাআলা মন মননে কিভাবে নবীর এই প্রেম খেলে। কেউ শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। ছিল নি আমাদের আমলে এই কবিতাটা। তারপরে শিক্ষকের মর্যাদা কবিতাটাও ছিল, আল্লাহর এক বান্দা এসে এই কবিতাটা সে বাতিল করছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তারে অপসারণ করছেনি জেল। আমিন আল্লাহ। আমনে আমাদের শিক্ষা গুরুদেরকে নিয়ে শতাব্দীকালের হাজার বছরের শ্রেষ্ঠ কবিতাটা সেই তারা যত উপযুক্ত ব্যাম্বো স্টিক আমনে ফেরেশতার মাধ্যমে ইয়ে করেন করি, তারপর তারা হেদায়েত করেন, আগে তারে ফাফের ফায়ের চিত্রটা করান। কি কষ্ট হয়নি কোনো? আমরা এরকম শিল্প সংস্কৃতি চর্চা করার একটা সুযোগ পেয়েছি। তোরা তো আবার এটা নেট শরীফ এটা নিয়ে কবি দিছে লাগাই দিয়ে আফসারি সাহেব কি তারে কইল, তাইলে তো মিয়া হনে তো তোরা হনো চাই তো হনন লাগে। আর রুগিয়ে যে ওষুধ খায় ডাক্তার তো ওই হিডা ওষুধ হিডা চাই চাইয়ে না, আপডেট ওষুধ বানায়। আল্লামা হজরত করোনা বাইসাফের টিকাটা যে বানাইছে, করোনা সেম ভেরিয়েন্টটাই এনে ভরে দিছে, মানে 5 লাখ জীবাণু দিয়ে দিছে, 4.5 লাখ আইলে তারা কোয়াইব ব্যর্থ ভাইসের দিনে আমরা তুই এনে আছি তুই আইলিকা, তবে 5 লাখের উপরে ভেরিয়েন্ট নিয়ে আইলে হিগুনে কইব ভাই হাঁটা হাঁটতার ন, এই হিগুনে করোনা ধরিয়ে লাগবে। তো এই সাহিত্য সংস্কৃতি তোমরা আবার চাইও না। আমরা যারা গবেষক, আমরা জিনিসগুলো অবজার্ভের জন্য, এটা পারমিশন আমাদের জন্য, আমরা এই জিনিসগুলো দেখি। প্রিয় বন্ধুরা, তাইলে রাসূল যে মোসের জিনিসটা দিলেন,
চিকিৎসা বিজ্ঞান এখানে। ও যেটা বললাম যে কি পর্দা। এখন এই ন্যাচারাল সায়েন্সে দেখেন আল্লাহ জাল্লা শাহানু কোথায় বন বাদর, আমাজনের 8টা রাষ্ট্র মিলি একটা বন, যেন বাঘ ভাল্লুক থায়, সাপ, কত কিছু আছে। কোথাও নদী, কোথাও সাগর, কোথাও প্লেন ডিস্ট্রিক্ট, কোথাও হিল ট্র্যাক্স, এগুলা প্রকৃতির নেচার। আর যেখানে দেখবেন নিকলি, মিঠামইন, টাঙ্গুয়ার হাওর, যেখানে সবচেয়ে বেশি খনিজ পদার্থ, সে জায়গাটা একটু লুকিয়ে রেখেছে আল্লাহ নদী নালা দি। আসলে নিচে স্বর্ণের খনি, তেলের খনি। নোয়াখালী যে গ্যাসটা পাইছে কেউ কইতে পারবো নি, সিস্টেম করে লুকিয়ে রেখেছে আল্লাহ। এই আম্মাজিদেরকে আল্লাহ রসুল পর্দা করার জন্য বলছে। এটার ভিতরে নবী রাসূল, অ্যাডভোকেট কামাল, তারপরে সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবরি আল মাদানী, আল্লাহর এই অলিগুলো আছে। এই জন্য প্যাকেটটা এটা কি করি রায়, এ দেখবেন যেটার মধ্যে যে মালটা আপনার ডাকে আইয়ে যেটা বেশি দামি লেখা থাকে কাজ। আমি জননী কুরিয়ার সার্ভিসে করি, তো ভাড়ালে তারা দিয়ে স্টিকার মারি দিয়ে দেয় কাজ। বললাম কি রে কাজ লেখলি গে, এটার ভিতরে বইয়ে না। হুজুর লেবাররা যেভাবে মেলা মারবো ট্রাকে, ওইটা তো কোরআন কিতাব, বোঝেন না? এলা কাজ দেখলে ডরে, কথা বোঝেন না? আমরা ছোটবেলা যখন ফুটবল খেলতাম তখন কাঁড়া কাঁড়া কাঁড়া, যখন ক্রসিং কেট করবার বল তুমি কাঁড়া 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 করলে তো হাতে ব্রেক দিয়ে লেতে, হ্যাঁ কাঁড়া বললে গোল দিয়ে লেতাম। তো এই যে আল্লাহ যে এই মহিলাটার ভিতরে যে এত বড় জ্ঞানী বিজ্ঞানী রাষ্ট্রপতি রাখবো, এই জন্য আল্লাহ কইটারে প্যাকেট কভারাইজ করো। রায়পুরে একটা কম্পিউটার আইলে জাপান থেকে, বা বড় সেন্সিটিভ ক্যামেরা আইলে এটা খোলামেলা নিয়ে আইয়ে, খোলামেলা আইলে তো বেকে ফটো কত উড়াই উড়ে করবো, আমিও কত উড়াই, এটা তো ফিটনেস কমে যাব। এই জন্য এই প্রাকৃতিক ন্যাচারাল সায়েন্সও কয় দে বিজ্ঞানে কইতে আছে যে না মোহাম্মদ সাল্লামের কথাটা ঠিক আছে। সুবহানাল্লাহ। 25 সালে কেমন 25 সালে থাক তোকে ঘুমাইয়ে তো। এরপরে এটা একটা কভার, ফার্দামানি কভার, পদার্থ বিজ্ঞান। ওয়ামি কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। পদার্থের ভিতরে নেগেটিভ ইলেকট্রন, পজিটিভ প্রোটন, একটারে একটা। আপনার এই যে বাতি জ্বলতেছে তার দুটোটাতে কভার আসেনি, এই কভার রাখার কারণে হয়তো 2000 ভোল্টেজে বাতিটা লাগাইয়া অনুষ্ঠানটা চালাম। মাগো যদি বাতির এদি কভার এন্তু খুলি যদি পজিটিভ নেগেটিভ কি হয়, হ্যাঁ অত্তর, তাইলে কি হইব? অনুষ্ঠান বাতি জ্বলা তো দূরের কথা, আমরা বেগুন জাম বাঁচানো দায় হয়ে যাব, দাহন লাগবে, দায়িত্ব মরতেন না বেগুন এমনি এমনি, কথা ঠিক কিনা? একটা লাইন যদি এখন কভার খোলে শেষ। তো যে সমস্ত এই নূরের বাতি আল্লাহ লাগাইছে, এক একটা নায়িকার ছবি কত সুন্দর জানোস, আল্লাহ নূরেরা নূর রাখতে পারে না, এগুলা খুলি মিলি এমনি জাগো বটসায় হাজব্যান্ডে এমনি এমনি ধরে সিল মারিবেন কোনখানে বলা না। এই নূরের বাতি কে না ধরিছে ধরিছে হাজব্যান্ডের চতুর্দিকে ঘুরি ঘুরি ধরে সরা। আচ্ছা সরাইবে কেন বা এটা নূরের জিনিস তো বাইরে ভেকে এইভাবে। তো এটার থেকে বস্তু জগতে দেখেন, সামাজিক বিজ্ঞানে সোশ্যাল সায়েন্সে দেখেন, ওদের থেকে ভালো লাইট ভালো সন্তান আসে না, আসবেও না। কারণ লাইসেন্স করা স্বামীও তো 18 জন, আর লাইসেন্স ছাড়া কজন আল্লাহ কে জানে। শুনছেন নি? হ্যাঁ বহুত খারাপ খারাপ কথা কয় আঙ্গরে মাহফিল তারা। আপনি কোন দিন বালা আসিলেন? আমি তো ওই থানার যদি ম্যাজিস্ট্রেট হইতাম আমি স্টক করে মারা যেতাম, কারণ সে এমপি হয়েছে 2 পাস করে না, আড়ানা সাইরানা লই লই যাত্রা অনুষ্ঠানে যাইতো বাপের লগে। কোথায় গেছে আজ আইন পরিষদের সদস্য? ওই জায়গার যদি আমি উপজেলা নিবি অফিসারে তারে সেলুট দন লাগতো। আল্লাহ সারাইছে আমি 25তম বিসিএসে যাইলাম না দে, আল্লাহ তোমার থ্যাংক ইউ, আমি স্টক করে মরে যেতাম। এই গণতন্ত্র, এটার নাম নেই গণতন্ত্র। গণতন্ত্রের এই জন্য প্লেটো কইছে মূর্খতন্ত্র। অন্তত একটা ক্লাস 1 সিটিজেন একটা এমপি হোক না, একটা মাস্টার ডিগ্রি পাস করুক না, তাইলে তো একটা সৌন্দর্য। কারণ একজন ওসি সাহেব তিনি মাস্টার ডিগ্রি পাস করি, উনি থানার ওসি। একজন উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ, তারপরে কমিশনার, তা এসিলেন্ট, ওনারা ক্লাস 1 সিটিজেন। তো উনি যদি আবার হাতে কত গ্যারান্টি উড়িয়ে আছে, হাতে সেলুট মারুন লাগে আনে, তো এর আগে তো মরে যাবো। আগে তো চাকরি করুন লাগে, রিক্সা চালাই, আমি মরে যাই গে। কথা বলেন, তাদের থেকে কোনো ভালো বাচ্চা আসবে? সব প্রতিবন্ধী আসবে। বর্ষাকালে আঁশের গোস্ত রাঁধছে, মিডিয়া দেয় দেহ যে আঁশের গোস্ত রাঁধছে,
কি কই আল্লাহ তো করে সাংবাদিক ভাইরা কিতে রে ভাই এ বিউয়ার হাই বেল্লাই বুঝি ইডি করছে তোরা তোরা ভালো ভালো কথা লেখ রিজিক আল্লাহর কাছে সাংবাদিক একটা ভালো ভালো চ্যানেল সে বুড়ি আসর কষ্ট রাখছে আজ একটু ঠান্ডা তো কাঁডল টাঁডল খাইলে শরীর একটু ভালো হয় না 16 মিলিয়ন লোক তার কি ফলোয়ার্স আর আয় তো করে হাত ধরিও ফলোয়ার্স বানাইতে পারি না কি দরকার হিয়ার তো ওকে কমেন্টস করতে পারলে যে নিজে যেন একটা আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে ও আফুর এখানে না একটা কমেন্টস করতে পেরেছি আর আফু যদি দে থ্যাংক ইউ তো হাতে মনে হয় যেন কয়েকটা রাষ্ট্রের রাজা হয়ে গেছে আর আমি আমার ঢুকলে ওকে কমেন্টস করস চাই রে আল্লামা গুগল শরীফ তো পৌঁছে দিব আমার কোরআনের আয়াতটা জগৎবাসীতে পৌঁছে দিব এর তো করসা 16 মিলিয়ন লোক তার ফলোয়ার এটার ভিতরে দেখলাম মেসিও আছে হ্যাঁ তার টাইম লাইনে হাঁদাইলাম কে কে আছে আল্লামা ডিমারিয়া আছে আল্লামা হজরত মেসি আছে আরো পৃথিবীর আরো কিছু কিছু এমন সারা বেদম আছে যেটা নাম লইলেও বেটা তাফসির মাহফিল নবীর মাহফিল পর্যন্ত বেজ্জিত হয়ে যায় আতুডা তাহলে আঙ্গল লগে থাকবি নি কেমনে থাকবি জীবনে মরণে সব জায়গায় আঙ্গল লগে থাকবি আঙ্গল লগে থাকলে কি ঠকবি না জিতবি অসাধ্য সাধন হয়ে যাবে এই দুনিয়াতে তোরা ঠেকতি ন একামতে দিনের রতন্দ্র প্রহরীদের সাথে যদি তোরা থাকস আচ্ছা আরো কদের কই কথা তাইলে পজিটিভ নেগেটিভ কভার ছাড়া কিন্তু টার্গেটে পৌঁছতে পারে না কোম্পানি আল্লাহ শানু আমাদের কোম্পানি তিনি মানব বংশের স্রোতধারা নবীদের কোন সেকশনে কোন শ্রেণীতে জানা হয় নাই এ দেখবি সাইদ সাহেব যেরকম বংশ টোকাইছা পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত তাদের বংশ দেখবি যে এইভাবে খারাপ লোক নাই এ তোদের রায়পুরে কোনো ভালো লোক চা দেখবি যে তাদের বংশে যে দলে করুক যদি জেনা বা বিচার না হয় দেখবি লোকটা ভালো হবে আর যদি তার বংশ খারাপ হয় হারামজাদা হয় আলেমের গায়ে আতু ডেব জুডিশিয়াল কিল করব দেখবি যে যদি টোকাই চাস তার জন্ম নষ্ট হারামজাদা আলেমের হেলে হেদাইলে ফতুয়া হারামজাদা মারা তো দূরের কথা শুধু আলেমের উব্দি যদি কথা বড় কয় বলে হুজুর আমরা তো একটা কঠিন কথা কইছি এটা কোন সায়েন্স এটা সূরা কলমে আছে অতুল্লিন বায়দা জালিকা জানিম ওলিদ ইবনে মুগিরারে আল্লাহ তারপরে 9টা গালি দিছে কুল্লা হাল্লাফিন হাম্মাজিম মাসাইন বিনামিমিন মান্নাইন লিল খাইরে মুতাদিন আসিমিন অতুল্লিন বায়দা জালিকা জানিম 3টা আয়াতে 2টা আয়াতে শেষমেশ আল্লাহ গালি দিছে কয়তে জারুগা পুরা মক্কা মুকাররমার সারা ওয়ার্ল্ডের এ জাতিসংঘের 4 নেতার এক নেতা ওলিদ ইবনে মুগিরা এতে এই তেগড়া যুবক তরবারিটা লই যাইয়ে বাড়ির যাইয়ে মারে কোবানি শুরু করছে কোবানি আর কি রাফা সাইফাহু আলা উনুকে উম্মিহি তার মার উপরে গেঁডির উপরে তরবারি রাখো মা কথা কো ইনলাম তু সাদ্দিকনিল খাবরা বা আদ্রিবু উনুকা কেরো কথা যদি আজকে সত্য যদি না করো কল্লা হালা দিও মোহাম্মদের ফাহাটি করি না দুঃখ নাই মোহাম্মদ তবে হোলাবালা তে কোনোদিন মিশা কথা কয় না আলামিন আমরা আগে উপজেলা তো দিয়েছি তার সার্টিফিকেট আলামিন আব্বা কি হয়েছে মা কাফি কাফি কি হয়েছে মা বই রয়েছে ও কথা কো মোহাম্মদ আরে 9টা গালি দিছে আরে ফুহা ইল্লাতা আছে 8টা খাচ্ছত জানি আল্লাহর কোরআন দিতে কইছে 8টা সিটিং বাজি আছে আরবিতে হাল্লাফিন হাম্মাজিন আমি মিশা কথা কই টেন্ডারবাজি করি চাঁদাবাজি করি সিএনজি স্ট্যান্ডের কথা ঠিক তবে বাবা সমস্যা কি আরে কইছে আমি বলে জারুগা জানিম কইছে মা কথা ক এবার মা কয় হুতরে হুত ইন্না বা কাকানা ইন্নিনান ও আব্বা তোর আব্বা ছিল নফংসক হিজলা ওই আব্বা রে তোর আব্বা ছিল ফাকিবতুল মাওয়ালি আনিবনে আম্মিকা তারপরে আজি আয় ভয় করছি আঙ্গ মক্কার নমিনেশন লই যাবে এমপি গিরি তোর স্বাস্থ্য বাইরা এই জন্য তোর আব্বা যখন সিরিয়া ব্যবসা গেছে রে ফাঁসাকান্তু ফোলান ইবনেল গোলাম গোলাম ইবনেল গোলাম আমি ওই রায়পুর দক্ষিণ ফেনা হেতা কাজের ফোলার লগে করছি আর ফাইজা হুয়া আন্তা হায় বাজি একদিন রাচ্ছা তোর আব্বা সিরিয়া বিজনেসে গেছে আর থাইল্যান্ডে ব্যবসাত গেছে আর হিন্দি করছি আর আসলে তুই কোরাইশের ফোলানো নবুয়া দিয়ে নি হারাম জাদা বুয়াদ ফাইবেন আপনাকে রায়পুর শরীফের তাফসিরে জালালাইনের এই আয়াতের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহিমাহুল্লাহ তাআলার এই কিতাবে 12 নম্বর হাসিয়া আরে কোবাই লাভ নাই রে
আরে মারিচ্ছে আয় তো করে ডরাই আয় তো করে রায়পুরের কিতাবের ওয়াজে করে গেলাম এ সূরা কলমের তাফসিরে জালালাই রে আল্লাহ জালালুদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ লেই গেছে সরকারি কিতাব সিলেবাস করে উঠিছে হাজেলে কোনারে আয় সরকারি কিতাব তো করে সরকারি ভাবে শুনাইলাম আরে কোবাই লাভ নাই হুজুর আপনি এত বড় কথা কও নাই বুঝি হারাম জাদা হ্যাঁ আল্লাহ কইতে আছে তুই জারুগা পুরা বিবিসি নিউজ ফেসবুক ইউটিউব সব রকমের হয়ে গেছে মাগো অলিদের জারুগা কইছে সে বক্তৃতা টক্তৃতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতো ইনসাল করতো আল্লাহকে হুজুর আয় তারে কত গালি দিদি আরা তো দুই চারটা বোন কই দে তোরা আরে কস আয় কমেডি করে বেদ দে হুজুর আল্লাহ যে ইচ্ছে গাইলেন গাইলিলু আল্লাহ শেষমেশ কো তুই জারুগা আল্লাহ কি কর আয় জান্নাত দিয়েছি এনে দিয়া তুই জারুগা মাগো কারে দেয় আমার ফেস লাগাস কেন জারুগানি ফেসবুকে প্রমাণ আসেনি হারাম দাদা দে আল্লাহর অলিদের গায়ে হাত উঠেলি আউলিয়া কেরামের গায়ে হাত উঠেলি ওলামায়ে কেরামের গায়ে হাত উঠেলি বুঝা যাইল যে আপনার জন্ম সমস্যা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদ কেন দিলেন সিলেবাস থেকে কেন বাদ দিলেন আমার রাসূল তো কোনো দলের না কোনো ধর্মের না আপনি দেখেন আল্লাহ রাসূলের জীবনীতে হুজুরের 554 জন সাহাবী মারা গেছে সমসংখ্যক কাফের মারা গেছে 554 জন একজন মানুষও বেশি মারা যায় না কোনো যুদ্ধ আল্লাহ রাসূল নিজ থেকে শুরু করে নাই গায়ে পড়ে যখন লাগছে হুজুর প্রতিহত করছে সকল মানুষের অধিকার দিছে পশু পাখির অধিকার দিছে তিনি সারা পৃথিবীর জন্য একটা নিয়ামত এই অস্থিতিশীল পৃথিবীতে যদি আল্লাহ রাসূল আসতেন তিনি যদি বিশ্ব পরিচালনা করতেন আমার মনে 5 মিনিটে বিশ্বের শান্তি ফিরে আসতো আজ পৃথিবীর কি নাই একসময় খানা পাই নাই লজিং তাই আমরা চলছি আর এখন খানার শেষ নাই কত আইটেম দিয়ে খানা খাওয়াইলো মনে মনে কাঁদলাম আহারে খানা রে একসময় মেশিন তাজা আসিল তবে ইঞ্জিন ঠিক আছিল খানা নাই আর খানা আছে ইঞ্জিনে টানে না তারপরে হাতা টোকাই পাত্র আন্দোলন লাগছে মাসাসিরা হাতা লইও কোবাকুবি করণ লাগছে দিনের 11টা পর্যন্ত সুয়ারি বাগানো ঠিক নেই রে কুদ্দুসের বললগে হেদায়তুল্লাহর বউ হিসাদি আচ্ছা তরফে হিডাহিডি করি তিরা সুলুগ্গা চুলাই সানসিল তো নাই চুল বড় করব কত তারপরেই তিগো চুল কিন্তু মাসাসির গো বাল্লা বাক্কা লম্বা বুঝলি নন সানসিল দি কিন্তু চুল নাই চুল আসেনি ভাবির নাই এত লম্বা চুল লই বিয়ে করছ দেখবি তো চুল অন্ধে দূর উঠি গেছে মরবার আগে তুই তাল্লে না সাদো মাল নাই গেছে আর যিনি মদ খায় মাগো 80 বছরও তাজা তাজা কথা কয় আঙ্গো কথা বাজে এর কথা বাজে না ঠিক কিনা কাট্টা মিশে কথা কেমনি দিয়ে ওরে টেলিভিশনের লাইনে কইয়ালায় এ তখন আমাদের মাদুর হিয়েন্দি কোরআন শরীফ হিয়েন্দি মদ হায় হায় রে মানুষ কিতের কত রকমের মানুষ রাওয়াহুল ফেসবুক শরীফ সব হাদিস আমি কোরআন থেকে হাদিস থেকে বলছি না যেটা তোরা আরে ফেসবুকে দিয়ে আইছো তুই এন্তনো কিছু জোড়াতালি মারি এর আর কি কথা কও আলেমদের সাথে কোনোদিন বেয়াদবি করবি তুই তোর বাইর তোর ওয়াইফে ফাত্তা দেন তুই মসজিদে হুজুরের লগে মার্কেটিং করস হুজুর আর কত কথা আছে তোর কথা ইয়েনো কি তুই মসজিদ কমিটির পরিচালনা পরিষদ থেকে তুই আলো অনুমতি লো হিয়ানো এতে নেতাগিরি দিয়া মানে আমাদের কোনো দামে নাই আতুডা ইনশাল্লাহ আলেমদেরকে ভালোবাসবা হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে ভালোবাসবা তাদের সাথে মিলেমিশে চলবা একামতের দিনের অতন্ত্র প্রহরীর সাথে কলিজার সাথে কলিজা মিশাইবা বাইতুল মাল দিবা এটা দিত না টেয়ার বেলা আইলে নাই এই জন্য আল্লাহ আগে কবন্ধা আইসানি তুই জান দিয়ে লাগবি ডাকাইতে কোবাইতে না এতে ভ্যানিটি ব্যাগ ছাড়ে নাই বুড়িয়ে কোবাই আথালা দিছে কোন এটা সাইডের ন যদি বাঁচি যাই আহা রে আয় আর বাসাতে কই দিছে আশেপাশে চোর ধরা উঠলে মাল হাতাকো কিতালে সেটা দিদিও তো চোর বাঁচাও কারণ ওবার 2000 টাকার কলেজের ভেতরে জানে মারিয়েল আর যারা 36,000 কোটি টাকা লই গেছে এত লম্বা দাঁড়িয়ে লই তো এতে তো সরে ন এতে পুরস্কার দেওয়ার দরকার এতে 2000 টাকার কল আর ওয়াইফ মাকো মারিয়ে না জামাই কইছে টিয়া দি দাও টিয়া দি দিম আর নগো কলের ক্ষতিপূরণ দিম কারমার হলা মারিয়ে লাও রে মারিও না মান্য মাছ জায়েজ নাই মাছ মারবে কা এতে বাসক ওর কথা কয় না কোন কথাটা তুই বলছিলাম বাইতুল মাল আল্লাহ জানে দে বান্দা কোপ খাইতে রাজি আছে ওইসা দিত না হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিমালিকুম বিতাইকুম ওয়া জানিকুম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আই বি টাকাকিকুম
ওয়া ওয়া জানে কি কুম আগে আল্লাহ কো আগে টেঁড়া দিয়েলা হরে মরিস এই যে এক একটা মিসাইল বানার আর বাইরা হামাসেরা হুতি হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে আল্লাহর তরফ থেকে আল্লাহ কোথায় থেকে দিচ্ছে কার হৃদয় আল্লাহ দয়া পৌঁছেছে আমরা তো জানি না তুই কিতা করছো তোর মাহফিল সান্দাল্লা গেলে দিছি কত দিতাম সামনে যদি আল্লাহ আপনাকে বাঁচায় রাখে আমি যদি বেঁচে থাকি পৃথিবী যদি এইভাবে থাকে কয়েক কোটি সিরাত মাহফিল করবেন আমি ওসিয়ত করে দিলাম কেন্দ্রে কথাটা পৌঁছাইবেন আমার তো আশা আমি তো ডরে কইতেছি না চিৎকার দিই যেভাবে আমার ভাইয়েরা সিরাত মাহফিল রেসকোর্স ময়দানে করছে যদি আমার হেফাজতের বাইরে ইচ্ছে একটা মাহফিল করতো সরমনার বাইরে একটা করক তাবলিগের বাইরে একটা করক সরমনার একটা করক এইভাবে কলিজার টুকরারা আল্লাহ রসুলের শ্রেষ্ঠ জায়গা বাংলাদেশ রেসকোর্সের ময়দানে রসুলের জন্য একটা মাস পুরা লাগাতার অনুষ্ঠান করার দরকার কথা ঠিক কিনা লাগাতার আল্লাহর বাতাস খাই চলিয়ে 1 সেকেন্ড বাতাস না দিলে মরে যাই তাইলে যে রব্বুল আলামিনে যার তাফসির মাহফিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা করতেছি এবং করিব আমার হাবিবের উপরে দয়া দরুদ রহমত ইডি করতেছি আলোচনা করি আমার নবী ভালো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রেস্ট করছে সামনে আল্লাহ যদি পৃথিবী ঠিক রাখে বাংলাদেশ যদি ঠিক থাকে সকল ইসলামী দলের কাছে আমি দরখাস্ত রাখলাম প্রত্যেকে একদিন করি যেন তাফসির মাহফিল সিরাত মাহফিল করবেন নবীর সিলেবাস এটা নাইকা সিলেবাস এটা কাজা আদায় করো কি আদায় করো প্রত্যেক শাখাতে শাখাতে আর তো আমার মাল কম লই এটা তো দেয় না যে চন্দ্রগঞ্জ যেটা দিছে সাক্ষাৎ গেছে এটারও হয়েছে হয় না তত কইলাম শুধু কামাল আইয়ের কিতে করিয়ে কামাই আল্লাহ কইতে পারে শুধু আমি খালি কামাইতেই আছি আর বা কুত্তে হান্দা 3 সেরিকে উত্তর হান্দা আর লাখ সবতেছে আর মাগা আছে ওরে কুত্তে হাত দিকে আফসারি আসেনি তুই হ্যাঁ আবার কুত্তার লোক কথা কই এদিন না মাদ্রাসা কাল্লা গেটের ইয়া টিচার্স রুমের কিন্তু হতে না বেদবি করছো যাচ্ছে কি নাইট ডিউটি করছো কুন্দুর সব কুত্তা হাত দিকে চাই না আসেন গে হ্যাঁ এত অস্ত বোঝে সিটিং তো হাতে তোরা তো মনে করছ আমি বাইসলামি করি এর একমাত্র কুত্রা চন্দ্রগুণ্ড বাজারে দিয়ে যাবার সময় শুধু হেডলাইট দিলে হাতে হরে যায় এ রায়পুরে দিয়েও যায় দেয় অনেক সময় হেডলাইট দিলে কুত্তা কো আফসারি যাও আচ্ছা ঠিক আছে আমি উঠি যাই হ্যাঁ তার তো কুত্তা কিন্তু ভালো জায়গা আছে না একবারে উঁচু জায়গা তার ভালো জায়গাটা হাতে হতে যায় হ্যাঁ তো জানাতে মানুষের কোনো হাতে মারতে না আর হরণ ছাড়া হতে যায় হরি যায় আর রায়পুর হরণ দিয়ে আর লাড়ি পর্যন্ত রাখছি গাড়ি বুড়িগাড়ি এর হল দেয় কি হরণ না কার আমি আপনি গাছ উঠে দিবেন না এরকম সিটিং বুড়িগা আমাদের রায়পুর বর্তমানে আমার মাহফিলে নাই রে মন আছে যে কথা তো টেলিভিশনে যার কই গ্রামের ইজ্জত বাসা কইস বলে নাই ও ভাই নাই রে কি কই আল্লাহ তো করে কুত্তার মরণে গেছে সোনাইমণি থেকে এই জায়গা পর্যন্ত আইতে আইতে কাইয়া মরই গেছে রোড তো ভাঙ্গায় এরপরে তো করে কে হরাইব সিগন্যাল বোঝে না কিচ্ছু বোঝে না ট্রাফিক সিগন্যাল ট্রাফিক ভাইয়েরা কত কষ্ট করে কতক্ষণ শৈলী কুলেব তাদের তোরে ট্রাফিকের দায়িত্বটা দিলে তুই তো ইডি মারিয়ে লিতি সাইনাস গাডেলি ও তো ইডি নেই চাকরি কেমন না তো কথা আমি মরে যেতাম আমি স্টপ করে মরে যেতাম আর ট্রাফিক সিগন্যাল দায়িত্ব পালন করলে আজকে মাদ্রাসা যাই নাই ড্রাইভ করি এত 3 বার হরন দিছে অটো মেইন রোডে দিছে আলা আর তো গভর্নমেন্ট 50,000 টাকা নে সরকার আল্লাহকে চুক্তি করছে আর গাড়িটা রোড ক্লিয়ার করে দিব আর হেতের করার লাইসেন্স নাই কিচ্ছু নাই এতে 18 টাকা 50,000 কারণ খরচ করতে হয় এতে হাঁসটিয়া দি কিনি হাতে যেন গ্রামের গভর্নর হয়ে গেছে গা সালা রোডে দি 3 বার হরন দিলাম আর ব্যারিকেড দিয়ে ধরলাম আসলে তুই মানুষের জাত নেই এটা বলতেছি কেন কত ইলিগেল আমরা হয়ে যাচ্ছি আসমানি মায়ের ছাড়া তো সোজা হবেন না আল্লাহর দিকে চাই একটু ভালো হন একটু আল্লাহর দিকে আসেন কষ্ট হচ্ছে তো ফর্দার আইনটা করি এ পদার্থ বিজ্ঞানে আপনারা তো দেখলেন কনফিগারেশন তারপরে রিফ্লেকশন লাইট এইটা তো বলে দিলাম কেমন তারপরে পদার্থ বিজ্ঞানে আরো একটা জিনিস মহিলাদের জন্য যে স্বর্ণ পরে স্বর্ণের একটা তেজস্ক্রিয়তা আছে মহিলারা হইল আল্লাহর নূর যত বড় হুজুর হোক একটা ঢকিলে মহিলা যদি কোমল কণ্ঠে তার এখানেও নূর আছে এই জন্য আল্লাহ ওই জায়গাতে ট্রাফিক একটা বসা দিচ্ছে ফালা তাখদানা বিল কাউল একটা মেয়ে যদি ষোড়শী যুবতী যদি আসসালামু আলাইকুম আফসারি ভাই কেমন আছেন আপনাকে না অনেক ভালো লাগে আপনার আমি প্রায় শুনি তো
আমার আব্বু আম্মু আপনাকে অনেক ভালোবাসে, আমি আপনার লেকচার অনেক শুনি, আমার অনেক ভালো লাগে। কিভাবে না আপনি এত সুন্দর লেকচার দেন ভাইয়া, তখন তো ভাইয়াটা কত সুন্দর করে উচ্চারণ করে রে, শুনবার মনে চায়। কায়েত, এটা কি পদার্থ বিজ্ঞানের এই লজিক। এই জন্য আল্লাহ এখানে ট্রাফিক সিগন্যাল বসেছে, মহিলারা তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলবে না। আর এই কথা পর্যন্ত আমরা অ্যাডে পর্যন্ত লাগা দিছি। আমাদের মডেল স্কুল আর্নো ঢাকা, আর্নো চট্টগ্রাম, লক্ষ্মীপুর শহরে কেন যাবেন, রাইফেল মডেল স্কুলে চলে আসেন, জানুয়ারি 1 তারিখ থেকে ভর্তি শুরু। আর শারমিনা পাওয়া, হ্যাঁ প্রবাসী ভাইয়েরা আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা চলে আসবেন, আপনার প্রিয় সোনামণিকে আপনি ভর্তি করে, বাচ্চা আপনার মানুষ করার দায়িত্ব আমাদের। এটা ইস্ট্রোজেন হরমোনের কারণে তাদের কণ্ঠ একটু চিকন। রাওয়াহুল না সায়েন্স, স্বাস্থ্যবিজ্ঞান, আর তো সাবজেক্ট এটা দিছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সায়েন্স নিয়ে একটু বলার জন্য। চিকিৎসা বিজ্ঞান লই, সুন্নতা চিকিৎসা বিজ্ঞান। দাঁড়ি দেখছে, এ দাঁড়ি তো চোখের জ্যোতি বাড়ে, সুবহানাল্লাহ। দাঁড়িয়ে রাখবেন। আর এটা একটা আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইতে দাঁড়িয়ে রেখেছে, এটা শেয়ার তো ইসলামের, সকল নবী দাঁড়িয়ে রেখেছে, দাঁড়িটা রাখে দিবে। 90 বছর হয়ে গেছে দাঁড়িয়ে রায় না, ঠিক কিনা? আর রাহাইও তো কেসা শেভ করি গেলাম। আরে আমার বাইরে মায়াও লাগে। আচ্ছা একটা ফেডাল কটা টিয়া চুরি করুন লাগে, আমি এটাই বুঝি না ভাই সাহেব। আচ্ছা ধরেন যদি ডেলি 4টা জিনা করে, 4 গেরে কত টাকা করে দিবেন? বা থাইল্যান্ড যদি 10 দিন হর হতো যায়, আচ্ছা যাই হিয়া নয় যে আমি যাইম সিঙ্গাপুর, আমি যাইম ইন্দোনেশিয়া, বালি সমুদ্র সাইকতে, ঘটনা তো হিগেনে চলে, আমি কোনো রকম জিগি রোজগার করি। আর সাইম আল্লাহর বন্দারা সিটিং বাজি কেমনে কেমনে করে, আমি তো রাডার হিসেবে যাইয়ের, তোরা তো বোঝস না, তো করে সিটিং বাজি দেয়া বেসা কিতা কিতা করে তারা আল্লাহর বন্দারা। তো এইগুলো যাইতে কটা টাকা লাগতো, কটে আর মদ খান লাগতো, এত হাজার কোটি টিয়া চুরি করি। আঙ্গরে 61 সাল পর্যন্ত কিস্তির ভিতরে আল্লাহ দিয়েছেন। গত মাসে রেমিটেন্স যা আছে 1/3 কিস্তির টাকা দেওয়া লাগছে। কি করলেন আমাদের 20 কোটি মানুষদেরকে? আমাদের এখানে হিন্দুরা কত কষ্ট করে, যারা আমার মাথার চুলটা ছাড়াইলো আজ তারা সেটাই রয়ে গেল। আমি আফসারি পড়ালেখা করি, কিছুটা ডেভেলপ আল্লাহ আমার সব দিক দিয়ে করছে, কিন্তু আমার যারা শিল মাথাটা যারা ছাড়াইলো, আমি তো তাদেরকে স্বাধীনতার, তাদেরকে নেয়ামতটা তার ঘরে পৌঁছাতে পারি নাই। যদি আমার শিল যে হিন্দু ভাই আমার মাথার চুলটা ছাড়াই, আমার খেদমত করি, যে আমার জুতাটা সেলাই করে দিই, তার ফ্যামিলি থেকে যদি আমরা একটা ম্যাজিস্ট্রেট ক্রিয়েট করতে পারতাম, একটা এমবিবিএস ডাক্তার বানাতে পারতাম, তাহলে শেষ বয়সে আমার এই মসজিদটা সুখে থাকতো, তাহলে স্বাধীনতাটা আমরা সকলে ভাগ করে নিতে পারতাম। এই 5-6টা লোকের ফ্যাটের ভিতরে স্বাধীনতাটা। আমার উর্মি ম্যাডাম, আপনি উপজেলা নিবি অফিসার, কেমনে আপনি বললেন যে এই ছেলেগুলা সন্ত্রাস, এগুলা কাজ করে নাই, 1401 জন লোক মারিয়ে লাইলেও আপনি কিসের ম্যাজিস্ট্রেট হইলেন? আপনি যদি চাকরি না পাইতেন আপনি বুঝতেন ব্যথা কারে কয়। একটা আইন করা দরকার, যদি কয় দে মাস্টার ডিগ্রি পাস করবা চাকরি দিবা, এ কথা যদি আইন পাস করে ও রাজনীতি করতে না, কইব মাগো চাকরি করতেন, তখন রাজনীতিরা ব্যয়কে চিন্তা করা লাগবে, হোলারে তো চাকরি দেওয়া লাগবে। আল্লাহ এই আইনটা তুমি পাস করাও, রাজনীতি তুই দায়ব ব্যক্তি নেই, কিন্তু কয়েকটা ধান্দায় লুট করি খায় আর কারো চিন্তা কেউ করে না। আচ্ছা তুই আমার ভাইয়া আসি, কি কয় আল্লাহ আমাদেরকে? আমরা কি খেদমতটা করতে পারতেছি? আল্লাহ রসুল মানুষকে কত ভালোবাসছে, সকলকে অকাতরে দান করছে, খোলাফায়ে রাশিদিন সকলের জন্য জীবনটা ওয়াকফ করে দিছে। সাহাবী সম্ভবত উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়াতে পাঠাইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনগণ এভাবে মানি না, এক দফা এক দাবি, অপসারণ, লকডাউন, শাটডাউন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছে, ফ্যাক্স করছে, চলিয়ে আসো ডাইরেক্ট। উনি আইলেন, দাঁড়ে মোছে অত্তর, ফাও এতটুকু খালাইন না, ওই বাঘ শিক্ষা দিয়ে আপনারা রোয়া রইতেন দে, বাঘ আলি লইতেন দে লাডিন মেটে। হ্যাঁ না, আমর ইবনুল জামু এটা আরেকটা, এটার মদিনা তৈবার প্রেসিডেন্ট ছিল আগে। এটা হলো এই আর কি না, এই উমায়ের নাকি তালহা ইবনে ওবায়দুল্লাহ না, তালহা ইবনে ওবায়দুল্লাহ নামটা আমি, আচ্ছা নামটা আরেক সময় বলবো। একদম ফেসের একজন সাহাবী, উনি এভাবে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখি অবাক,
সুদূর সিরিয়া থেকে এখানে আসছে। তোমার বিরুদ্ধে তো জনগণ এলিগেশন করলো, তুমি বাইতুল মাল কিনছো, এত টাকা ট্যাক্স পাইছো দেখ। স্যার এগুলা জনগণের কাছে আমি ব্যয় করছি। কথা আমার রাষ্ট্রে কি ফাজের গাড়ি ছিল না? তুমি এই অবস্থা কা খুরমুর কেসি মেসিও নাই। নাই তো কিনতাম। একটা উঁটে করে তুমি আসতে পারলে না। আমি কার উঁটে ইউজ করবো? জনগণের। অমরতুল্লাহ আনু কাঁদছে, তারে দেই। হারে এরকম কলজের টুকরার বিরুদ্ধে বুঝি মানুষ জনগণ তারা শেষ করে দিতে চাইল। আচ্ছা ঠিক আছে তুমি যাও। গিরি ছেড়ে প্রাদেশিক প্রেসিডেন্টগিরি ছেড়ে তিনি মদিনাতে এবার একদম অজফাড়া মহল্লা বসবাস করে। এরপরও তিনি গোয়েন্দা ডিএসবি প্রধানের পাঠাইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আনা পাঠাই যাই বলে তো অমুক বাসাত যাইবে এত নম্বর হোল্ডিংসে তে কি করে কোনো অর্থ ফাঁসার করি আমরা শুরু ধরছি আর কি ফিসাবের লাইডি এককারে কোত্তা কাপড় সিরা ভাড়া ঘটনা কিতা যা আছে কদূর। এবার যাই দেখে তো আসলে কিচ্ছু নাই। কজরি দেখো তো আসলে সে গরিব, কিচ্ছু নেই। বেতনগুলো রিসিভ করুন, তাইলে স্বর্ণের থলিটা তারে দিবেন। এরপরে দিছে দেয় আসলে কিচ্ছু নেই। কারণ আমি এটা রিসিভ করবো না, আমার দুনিয়া তো কত আগে শেষ করে দিয়েছি, আমি আখেরাতে যেতে চাই। ওয়াইফে রায় দেন না, রায় দেন, কারণ আমাদের এটা লাগবে না। আল্লাহু আকবার। এই প্রশাসকেরা কিভাবে চালাইছে ভাই। প্রত্যেকটা মানুষ যদি কাজ না করেন, আমার প্রশাসনের ভাইয়েরা, আপনারা তো আমাদের কলিজার টুকরা, অনেক কথা তো আমরা বলি, আপনারা তো আমাদেরকে সেফটি দিচ্ছেন। আমরা তো আমাদের গায়ের চামড়া কেটে জুতা বানাইলেও আপনাদের দায় দিতে পারবো না। সবসময় আপনারা আমাদেরকে নিয়ে ভাবেন, অন্তত তাকওয়ার সহিত কাজ করেন, আল্লাহ আপনাদেরকে দিবে। এই পৃথিবীতে যদিও বেশি কিছু একটা না পান, প্রিয় ভাই, প্রিয় পুলিশ অফিসার ভাইয়েরা, ডিএসবির ভাইয়েরা, দেখবেন আল্লাহ আপনার ছেলেকে রাষ্ট্রপতি বানাবে, ম্যাজিস্ট্রেট বানাবে, আপনার বংশের ৩য় শ্রেণীতে খানায় কাবার ইমাম হবে, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে। আমরা যে এত এই বড় চেয়ারে আল্লাহ আনছে, নিশ্চয় আমাদের আব্বা আম্মা কোনো ভালো কাজ করছে, বা আমাদের দাদা দাদি কোনো একটা ভালো কাজ করছে, সেটার বরকতে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে দিছে। আপনারা ৬৬ জন জেলা প্রশাসক যদি ৪০ জন যদি মানহাজে আল্লাহ নবুয়াতে যদি চলেন, দেশটা আমেরিকাকে ফিস করে ফেলবে। আপনারা ৫০০ উপজেলা নেভি অফিসার, ৫০০ ওসি সাহেব আপনারা যারা আছেন, আমার এই সব মিলে ১০ লাখ আপনারা যারা অফিসাররা আছেন, আপনারা যদি একটু কাজ করেন, আপনাদের চোখের সামনে স্বাধীনতাটা কোথায় গেল? এই দেশটা তো আপনার ছেলেপেলেরা চাষাবাদ করবে। কি করলেন আপনারা? নিজেকে নিজে প্রশ্ন করেন। আমি আপনাদেরকে হেদায়েতের জন্য, আমি আপনাদের ছোট ভাই, কারো সন্তানের মতো আমি আপনার কদম মুবারকে প্রশ্ন রাখলাম, মুসলমান হিসাবে আপনার চরিত্রটা আসলে আমরা কোথায় আছি? কি করলাম আমরা? দেশটাকে আমরা কি করলাম বোঝেন? যেখানে ছেলেপেলেরা ১.৫ কোটি মানুষ, ছেলেপেলেরা বদিল্লাদি বিদেশ থেকে পয়সাটা আনে, আর এখানে নেতারা টাকাগুলো পাচার করে। হিয়ালতুক সুয়ারি খুরমা বাগানো চাকরি করি টিয়া ভাড়া, আর ইয়ে তো ফাঁসার করে খুরমা বাগান দেয়। সেদিন না কোন মন্ত্রী দেখলাম যে হাতে সেখানে বিনিয়োগ করছে, খুরমা বাগানে বিনিয়োগ করছে। হাতে আছে কোন যুক্তি? শুধু নবাব সিরাজউদ্দৌলা ১৯ জন অফিসার সিটার বাটফার হওয়ার কারণে স্বাধীনতার সূর্য এই ১৭৫৭ সালের ২৩ জুন ৬টা ৫৫ যে ডুবছিল পলাশির আম্র কারণে, এই সূর্য ১৯০ বছরে ১৯৪৫ সালে আল্লাহ আবার সূর্য দিছে, আর এই দেশটা শেষ হয়ে গেছে। অফিসার ভাইয়েরা, আল্লাহ আপনার এই কাঁধে অস্ত্র দিছে, আলহামদুলিল্লাহ। ২০ লাখ টাকার অস্ত্র আপনার কাঁধে, ২.৫ কোটি টাকার গাড়ি দিয়ে চলেন, কত লাখ টাকার তেল খরচ করেন, এগুলো আল্লাহর জন্য খরচ করেন, মানবতার জন্য করেন। প্রত্যেকটা জিনিস আপনাকে আপনি হিসাব করে নেবেন, এটা রাষ্ট্রের কাজে। এর বাইরে আপনি যদি চলেন, কি জবাব আল্লাহরে দিবেন? আপনাকে তো সিসিটিভির মাধ্যমে, আল্লাহর সিসিটিভিটা তো এখানে আছে। আপনি এতজন মানুষকে গুলি করার পর বলেন আরো কর, হেরাকো স্যার আর কজনেরে করতাম, একটারে করি, একটা মরে ৮টি খাড়াইতে হয়। কি জবাব আল্লাহর কাছে দিবেন? এই ১৪০৩ জন মানুষ যখন আসবে, আল্লাহ আবু সাইদ যখন এভাবে কলিজাটা লই হাসর মাঠের ট্রাইব্যুনালের বাম দিক থেকে উঠবে, আল্লাহ আমরা তো গরিব মানুষ ছিলাম, আমার বোনে বলছিল ভাই বিসিএস, আমি তো বুঝি না আল্লাহ বিসিএস কারক, আমি বিসিএস এর দাবিটা লই গেছিলাম। সানসে আরো ৪টা হারাপ করছে, এ পুলিশ ভাইয়ে কিল্লে আরে মারছে জিজ্ঞান। আরাফাতের যখন খাড়া করাইব সাভারের, এরপরে যখন এই ৫ জন
এই যেগুলো প্রায় করে গেলেছে যখন কইব আল্লাহ আমার ভাই আসলে আরাফাত স্যারের জিজ্ঞেস করেন আর ভাই আরে হরিয়ে লেছে কিনলে আর ভাই আরে হুটছি কিনলে আল্লাহ কবে কি রে কি আল্লাহ চাকরি বাঁচাই পাল্লাই তোর চাকরি নি খাবাই আয় রাজ্জাক সুন্দরবনের বাগেরে ৬০-৭০ কেজি এই হরিণের গোস্ত খাওয়াই ডেলি 2 বেলা করে খাওয়াই কিতে রে 1 কেজি গোস্ত বিক্রয় নিষিদ্ধ 2000 টাকা করে ধরলে 1,40,000 টাকার খানা খাওয়াই তুই কটের খানা রে খাবি রাজ্জাক তো আমি আল্লাহর প্রতি আস্থা রাখুন পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী আল্লাহ আপনাকে দিবে ইনশাল্লাহ কামাইতেছেন ছেলে মেয়ের জন্য জাহান্নামে তো ছেলে মেয়ে যাইতো না তারা আপনি মরে গেবেন তারা সম্পত্তির বৈধভাবে মালিক হবে কিন্তু আপনি অবৈধভাবে কামানোর কারণে আপনি গুনাহগার হলেন আপনি সহিভাবে সম্পদ অর্জন করেন হের করলে আপনি মার খাওয়ানোর কি দরকার কোনো দরকার নেই আসেন আল্লাহর দিকে আসেন আমার ভাই যারা ফালিয়ে গেছে আপনারাও চলে আসেন আল্লাহর দিকে মিলেমিশে ঠাই হিসেবে আমরা আল্লাহর কাজ করি আমাদের গোল হচ্ছে গন্তব্য হচ্ছে জান্নাত আমরা মিলেমিশে একসাথে জান্নাতে যাব আমরা এই দাওয়াতটাই দিচ্ছি এই দাওয়াতটা দেওয়ার জন্য আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে লা তুবাইয়িনুন্না লিন-নাস আমরা আল্লাহর সাথে এটা প্রমিস করছি আল্লামে আরোহায় মঞ্জুরি ভাইস প্রিন্সিপালে তারপরে নোমানে আমরা এগুলা প্রমিস করছি আল্লাহ আপনার 1000 কোটি মানুষকে এই দাওয়াতটা পৌঁছাবো আমরা তো আপনারা তো খামোকাঙ্গের দুশ্মন মনে করেন আমরা হচ্ছে আপনাদের সবচেয়ে প্রিয় পাত্র ও কলেজের টুকরারা একজন ডাক্তারকে আপনি 20 লাখ টাকা দিয়ে ব্রেন আপনি করেন সিটি স্ক্যান করেন বা ব্রেন স্ট্রোক করলে পরীক্ষা করেন আপনি নয় আর 10 বছর বাঁচবেন এ দেহের জন্য ডাক্তারের কোটি কোটি টাকা দেন আর আমি তো আপনার এই দেহ মনোপানো জাহান্নামের আযাব থেকে বাঁচাইবার কোটি কোটি বছর যাতে আপনাকে অনাদি অনন্তকালে জান্নাতে নিতে পারি আমরা তো সে ট্রিটমেন্ট দিচ্ছি তাইলে আমরা আমাদেরকে দেখলে তো আগে কোলে লেভেল সুমা খাইবেন আফসারি ভাই আই লাভ ইউ আইয়েন আগে সুমা খাই 5টা সুমা খাই একামতে দিনের এই লোকগুলোর আগে সুমা খাইবেন বলে ভাই আমরা তো কাজ করতে পারিয়েন না তোমরা করো রে ধরো মাল লই যাও টিয়া তো দেনা আমার টিয়া দিতে গেল বিপদ ও দেখছ তুই এগুন অর্থ যোগান দাতা এগুন কি বিপদে আছি আমরা ফুটবল খেলা একটা ধরিয়ে আঙ্গ আরেক হুজুর নেটে যাই না নাম সদরি করতাম ডরে কই না আর কো ভালো লাগবো ওরে ব্যাংক থেকে চাঁদাবাজি করে কয়েকশো কোটি টিয়া ত্রাণের কথা কইল ইয়ালাই ফুটবল একটা ধরি ব্যাংকে তো 2 কোটি 3 কোটি করে করে জান তার আব্বা টিয়া তুই গেছে কি কই আল্লাহ আমাদেরকে কি জবাব রবেরে দিবেন বলেন নিজেকে নিজে রিফাইন করেন রাসূলের তরিকা আর কোন মিনিটে আল্লাহ রসুল নাই কোন অফিসে আল্লাহ রসুল নাই আমারও সেটা একটু দেখান তাহলে একামতের দিনের কাজ করবেন তো দিন কায়েম হোক আর না হোক আপনি চেষ্টা করেন সহযোগিতা করেন আপনি 2 টাকা দেন 1 টাকা দেন ভাইও আমি এটা দিছি দোয়া করি আল্লাহ যাতে আমার এটা কবুল করে কোন কোন জায়গায় টাকা দিতে হবে আল্লাহ তো অ্যাকাউন্ট নম্বর খুলে দিছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনে সাবিল এই সাবিলিল্লাহর ভিতরে তো একামতের দিনের এরা পড়ে এই 8টা অ্যাকাউন্ট নম্বরে টাকা দিবেন এই 8টা অ্যাকাউন্টে টাকা নদী হাতে 1.5-2 লাখ টাকা দি গরু কিনি মামুদ দরবার দিয়ালা আবার ইয়ে টাকা গরু উড়াইও মাইক বাজাতে যায় মালিকে প্রেমের জানাতে কুত্তার গুছ হচ্ছে কোন সাহাবী এরকম জিকির করছে নি করছে নবীর ক্লাসে যারা 23 বছর ছাত্র আছিল আর সাহাবীদের ক্লাসে 6 লাখ তাবেঈ আছিল তারা কেউ এরকম করছে নি জাল নোট কি নোট জাল নোট ব্যাংকে লইব জাল আমল লইব ব্যাংকে লইব জাল আমল আল্লাহ লইব তো আপনি জাল আমলটা কেন করেন আমরা তো ভালো জায়গা দিতে কইলে কয়ে দেখছ তুই আফসারির রং মাগো দুধ কলা খাওয়াই তো এ কাল সাপে না হেলছি তারা কি আমরা ডরে কথা কই না নগো ডরে এখন ডাক্তার আছে রুগীর ডরে ডাক্তার আছে তো রুগী কেমনে ভালো হইব কোন রুগী খুলি মিলি কইতে বই ডাক্তার সাহেব হয়তো শেষ আমাদের মনে জানে স্যার যদিও কত দুঃখ আন কাটা চিনে করে আমরা তো ভালো হইবেন ডাক্তারে তো আপনারা ইয়েন্দি কাটে রুগিয়ে দেয় দে মাগো আর এত সুন্দর আর বইয়ে দিল ইয়েন্দি কিস দিছে ইয়েন্দি না ডাক্তার সাহেব ইয়েন্দি কাটেন রোগ সারবনি ক্যান্সার ইয়েন্দি কাটবো আমরা তো হে সিস্টেম মেডিসিন দিতাম হারি না হাচ্ছে নি হে সিস্টেম
ওষুধ দিলে দোয়ান বন্ধ, দোয়ান সিলিয়ালা করে গেলায়। আল্লাহ তোমার এই তাওহীদের কথাগুলো বলার তুমি আমাদেরকে শক্তি দিও, এই পরিবেশ তুমি রাখিও আল্লাহ। আল্লাহ পৃথিবীর ধ্বংসের দ্বারা কাছে এসে যাচ্ছে, আমরা দাওয়াতটা অন্তত পৌঁছাই যাই। আমার হিন্দু ভাইয়েরা যারা আছে তাগর আমরা দাওয়াতটা পৌঁছাই। আমার মুসলিম মিল্লা যারা অন্য পথে চলে যাচ্ছে, রাসূলের আদর্শকে তরক করে, অ্যারিস্টটল প্লেটো কি কি হাতের নেতার নাম, নেতা গেছে কই মরি বিড়িখোর নেতা, হেতেরে আব্বা কই এলায়। আল্লাহ বিড়িখোর নেতাগুলা তুন কর্মীগুলারে আটা বাসায় জান্নাতের দিকে নিতাম চাই। আল্লাহ তুমি আমাদের সে তৌফিক দাও, আর কর্মীগুলারে বুঝাও, ক আমিন। তোরা দে আঙ্গ উপরে রাগস, তোরা জান্নাতে চাইলে তারপরে 12,000 হুর হাইবি, ভার্জিন নন ভার্জিন 8,500 হাইবি ম্যাচুয়ার্ড, আর নন ম্যাচুয়ার্ড হাইব 4,000। যেরকম তো রোগ হচ্ছে, কারণ অনেক সময় এ যুবক হলানো দগুরগা বিয়ে করি গেলা, কোন আর মুরব্বী টাইপের ইজ্ঞা বালা। আবার অনেক বুয়াও আর মোস্তাক ভাই ওই 80 বছর আর তিসা আপুরে এদিন আর মোস্তাক ভাই আর ফোন দিছে, কাপসারি ভাই আই লাভ ইউ। আগো ভাবির জন্য তো আমি মিডিয়াতে সেভাবে বলছি, তো ভাবির একটু ফর্দা টর্দাত করি, রাইয়েট কেমন আছেন? ভাই আমি অনেক ভালো আছি ভাই, আপনি বলছেন আমার বাসা আসিয়েন, ইনশাল্লাহ ভাইয়া আই লাভ ইউ। বেঁচে থাকুন, বেঁচে থাকুনের প্লুরাল নম্বর কি? থাকুন, মানে অনেক দিন বেঁচে থাকুন। এটা জমা দিয়ে বলছি আর কি, বহু বছর। তো এখন কোন কথা বলছিলাম? তাইলে তোরা হুর হাইলে আঙ্গরে কোনো আফসার হিসাবের কোনো দুগা দিবিনি, সাইদ হিসাবের কোনো দুগা দিবিনি, নেজাম হিসাবের। তোদেরকে আমরা মানহাজে আল্লাহ নবুয়া, তোদেরকে আমরা জান্নাতেরও রাস্তাটা দেখাইতেছি। এই রাস্তা দেখানো লোক পৃথিবীতে কম, এই হেদায়তের উপরে লোক কম থাকবো। পেট্রোল পাম্প পুরা রায়পুর টোকাই তুই হাইতিন 7 রকমের পেট্রোল পাম্প এই মোটর এটা নকল হয়েছে। শেষমেশ আবার ইটালিওয়ালারা গেছে গইয়ে, তোরা সিটিং বেটা পেট্রোলো পেট্রোলি পেট্রোলা পেট্রোল্লা পেট্রোললে কত রকমের চাইলাম দে এইভাবে নকল, আসল কেমনে টোকাইবে? তা আমরা 2-4টা কোম্পানি যাও আসল মাল বেশি, তোরা ব্যাগ নকল মাল মিলি ব্যাগ আঙ্গর হতুয়ের ভিতরে আটকাই, মাহফিল বন্ধ। তো মাহফিল ইগেন তো আমরা কেমনে করতাম? মূল ওয়াজ হলো আসলে ইগেন। তো বলে আপনি হে 16 বছর কিতা করলেন, আজ যে কিতা করেন? আজকেরটা হলো অরিজিনাল বেশি, একেবারে ডাইরেক্ট অনলাইন, একেবারে ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন। আমিন ক, আরো জোরে ক। আল্লাহ রাস্তা খরচ করবা তো একসময় দিতে চাইবা, টিয়া নিব কে? তো টিয়া নিব কে? ও সোনা মিয়া, ও সন্দুকের জায়গাত সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব, লাভ নাই। এখন সুযোগ আছে, যা পারেন। আর আমার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা যারা আছেন, 5 মিনিট অন্তত আপনার কাছে যে বইটা ভালো লাগে এটা পড়েন না ভাই। এই জীবনটা তো আপনার আসল জীবন নয়, এটা কোনো রকম রিজিকের জন্য না একটা করতেছেন। 5 মিনিট আপনি একটু স্টাডি করেন। আমার কথা আপনার খারাপ লাগবে, আমারটা বাদ দেন। ইসলামী সাহিত্য পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন না, একটা লোক তো এখানে নাই। আমি আল বেদায়া ওয়ান নেহায়া দিচ্ছি, 11 ঘন্টা সমাপ্ত, মাত্র 5 খণ্ড শেষ করছি। এত সুন্দর জীবনী। আর আমাদের জেলা আমির যে বলছেন রুহুল আমিন ভাই, কতগুলা এই যে জীবনীর কথা বলছেন, যে নবী আমাকে সুপারিশ করবেন সেই নবীর জীবনীটা আমরা পড়লাম না। তো আমরা কেমনে জান্নাতে যাই? আপনারা 1-2 পৃষ্ঠা করে পড়েন, শেষ না হোক তালেব ইলম হিসেবে যদি আপনি মারা যান তাহলে আপনি শহীদি দরজা পাইবেন। শুধু মারামারি করলে যে আপনি শহীদ হইবেন হিডানো, আপনি যদি জ্ঞান অন্বেষণের পথে আজীবন থাকেন, আপনি তাইলে থানাতে পুলিশ অফিসার হিসেবে চাকরি করি, যদি আপনি বলেন যে আল্লাহ আমি 1 পৃষ্ঠা করে পড়বো, একটা আয়াত শিখবো প্রতিদিন, একটা আয়াত আপনি গুগল থেকে যান না, ইংলিশ ট্রান্সলেশন করেন, যে কোনো তাফসির গুগল ট্রান্সলেশন সিস্টেম আছে, ট্রান্সলেশন করেন। 100% ট্রান্সলেশনটা কারেকশন আসে না, 75-70% আসে, আর 30%-এর জন্য আপনি অন্য সহযোগিতা নিতে হবে। শুরু করেন না ভাই, আপনারা প্রত্যেকে কোরআনের ছাত্র হয়ে যান। আমরা তো এই কথাগুলো বলতে পারি না, দেখছো তুই হাতে কন দিল দচ্ছে, ওয়াজ তো পাবলিকের করে করে, আর পুলিশেরও হয়তো আল্লাহর ওলি বা না লাভ। ও মাকে আবার কি দিতাম তো পুলিশ তাহলে জান্নাতে যাইতো না, জানার দরকার আছে না? না হিয়ানো অস্ত্রলে বইব, ফেরেস্তারা যদি মার রাখবো কে করো, দেখছো তুই আমি পুলিশ অফিসার, এটা কামাইব। আর যখন কইব মার রাখবো কা, কেমন কারে কস মার রাখবো কা, আর রায় তাই ওয়াজ করছি, কার দুধ তো থো বেটা ওয়াজ, তো রবের লগে কি সম্পর্ক? প্রশ্ন জবাব দে বেটা। সাহাবি আবু দুজানা সম্ভবত সাহাবি কবর কোণে আম্মাজি খাতুনে জান্নাত ফাতেমার হতাইব, এ কবর এ সেনেছি, এটা
খাতুন জান্নাতের হতাইম নবীর মাইয়া কবর মাতে না কোণে কবর কবরের লাডি দিয়ে হলদায় চেনো সিজ্ঞা কে হাসান হুসাইনের জান্নাতের সর্দার রেগো মা কবর চেনসি কথা কসাকা কবরের হলদায় আলিরা দিল্লা তালা আনুর আসাদুল্লাহর ওয়াইফ হাজব্যান্ড অমক কন্যা অগ্নিকন্যা কবরে ফাইজলামি লড়াইও না আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে চিনি না হাসান হুসাইনের আম্মা চিনি না আসাদুল্লাহ গালিব ওমর আবু বকর এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি না আমি কবর চিনি আমল যদি ঠিক থাকে আমি ভালো ব্যবহার করব আর আমল যদি ঠিক না থাকে দুপাশ এমনভাবে চেপে ধরবো তারপরে তার এক খাঁড় একদিকের হাড় আরেকদিকে লেগে যাবে এমনভাবে হাতুড়ি দিয়ে ফেটাইবে ওই ফেরেশতা দেখো এই ফেরেশতার বাড়ির ছুটে 70 গজ নিচে চলে যাবে আবার উঠাইবে এভাবে শাস্তি চলবে আপনার আমল আপনার কবর আপনি 10টা 6টা ডিউটি করতেছেন গভর্নমেন্টের উপরেও একজন গভর্নমেন্ট আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র আল্লাহর চাকরিটা তো আপনি করলেন না আল্লাহর সাথে একটু সম্পর্ক রাখেন যদি কাজ না থাকে ডিউটিতে গাড়িতে বসা অবস্থা তসবিহ তাহলিল পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নাইট ডিউটি পড়লে তারপরে অস্ত্র রেডি রাখি তারপরে ওয়ারলেস রেডি রাখি দুরূদ শরীফ পড়েন 10 বার যদি দুরূদ পড়েন একবার যদি পড়েন 10টা গুনাহ মাফ হবে 10টা তারপরে 10টা গুনাহ মাফ হবে 10টা রহমত নাজিল হবে জান্নাতের উত্তরা 10 নম্বর সেক্টরে 10টা প্লট আল্লাহ জাল্লা শাআনহু বানাইবে আর আপনার ফিক্সার সোনার মদিনার টাওয়ারে ফেরেশতারা ফটো উড়ায় রাসূলের কাছে জমা দিবি ওয়াল্লাহুনা বিসালাম আল্লাহ কেরোয়া রাস্তার মাথায় আপনার পুলিশ অফিসার গাড়িতে বসে বসে কনকনে শীতে ডিউটি করতেছে আর আপনাকে সালাম দিতেছে আল্লাহু আকবার কথা ঠিক কিনা একমাত্র শুআয়ব আলাইহিস সালামের জাতিয়ে রোড থেকে চাঁদা খাইতো কিছু কিছু ভাইয়েরা মেঘনা ব্রিজ রাতে 11 রাতে ও ভাই জাম লাগায়ও সকাল 8টা পর্যন্ত মাল আতায় সিস্টেম করে গাইড পড়েছে হেরা হইছে উড়া 1000 2000 500 উড়া রবের কাছে কি জবাব দিবে খাওয়াইবেন কারে খাওয়াইতেছেন বউ দাম দেনি বলা মাইয়া দাম দেনি তাগল্লাই করতেন যাই নিজে আটকে যাবেন গা লাভ কি হালালি ভাবে চলেন বৈধভাবে চলেন বন্ধু বান্ধব যদি ব্যবসায়ী কেউ থাকে সেখানে সামান্য কিছু বিনিয়োগ করেন ইনশাল্লাহ বেকারি হিসাব রিজিক পাইবেন কোনো অসুবিধা নেই হালালভাবে চলেন এই গভর্নমেন্টের 2.5 কোটি টাকার গাড়িটা ইউজ করি জিএনদি স্পিড ব্রেকার হিন্দি তো রাস্তাতে ট্রাক থামে আহা রে দেখা যায় এমনিতে তারা আধা ঘন্টা দেরি করালেন গাড়িটার টার্গেটে পৌঁছতে হবে সন্ধ্যা সকাল হওয়ার সময় ঢাকা এই যে দেরি করালেন গরিব যে জামে এরপরে গুমুতি উঠে দিব টান দিব মুখামুখি মারি 2টা পরিবার শেষ করে দিয়েছেন কি জবাব রবের কাছে দিবেন অথচ তার শরীরে এনার্জি থাকতে যদি গাড়িটা টানতে পারতো ঠিক আছে টার্গেটে পৌঁছতো কতটা ভুল হয়ে গেল ভাই এটা আপনাকে ইনসাল্ট করার জন্য বলছি আল্লাহর কসম আপনার পায়ে হাত রাখি বলছি কলিজার ভাই আপনাদেরকে অনেক ভালোবাসি মায়া করি আপনারা এই ড্রেসটা গায়ে দিয়ে ফেরেশতাদের কোন সাহস তারা অস্ত্র নিয়ে আপনাকে কবরে মারবে আপনি তাকে বলবেন 20 কোটি মানুষকে সকল ধর্মের মানুষকে আমি অস্ত্র দিয়ে সেফটি দিয়েছি তুমি আমাকে কিসের অস্ত্রের ভয় দেখাও আমি মুহাম্মাদের উম্মত আমি রব্বুল ইজ্জতের বান্দা তুমি কাকে অস্ত্রের ভয় দেখাও মার রাব্বুকা রাব্বি আল্লাহ ওয়া মা দীনু দীনি আল ইসলাম ওয়া মান হাযার রাসূল এই লোককে বল হাযা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ জাল্লা শানু বলবেন আমার বান্দার জন্য ফাফরেশ লাহা মিন ফেরাশেল জান্নাহ জান্নাতের বিছনা বিছাইয়ে দাও ওয়ারে রায়হাতাল জান্নাত তার জন্য জান্নাতের সুগ্রাণ দিয়ে দাও আপনার গোল হচ্ছে টার্গেট হচ্ছে জান্নাত চাকরি বাকরি এটা কি কখনো বাসন দে তোর বাসন যা দিতে হচ্ছে আর লাস্টটা আইব তো হিডও তো গ্যারান্টি নেই লাস্ট লই তো যে যাবে তার তো মরণ আসেনি তাম জগৎটা ইয়েন্দি গেল ছবি হিয়েন্দি গেল ছবি অনলাইনে ছবি খালি ছবি অনলাইন অন আসেনি দেখবেন টেয়া তো নাই ওমা কো নাই কি আপনারা যেভাবে চলছেন এটা কি আসলে আমাদের চলা আমরা মুসলমান
করব দুনিয়ায়, আমাদের নজর থাকবে আখিরাতের দিকে। আপনি অফিসার হন, ডিসি হন, রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, প্রিন্সিপাল হন, এটা জাস্ট দুনিয়ার হওয়া, কিন্তু নজর থাকবে জান্নাতের দিকে। অটো চালায়, চালাইনের নজর হলো, চলে অটো 20 মাইল স্পিড, নজর থাকে 10 হাত দূরে। সাইকেল চালায় না 5 হাত দূরে। হুন্ডা চলে 80-তে, নজর থাকে তার 1 কিলো দূরে। আর বিমান চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে পাইলটের 6000 মাইল দূরে জেদ্দা সমুদ্র সৈকতের দিকে। কথা ঠিক আছে? আপনি চলবেন এই থানায়, এই গাড়িতে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনি ওইভাবে নিজেকে নিজে রিফাইন করেন। আপনাকে আমি ওয়াজ কেন করব? আপনি নিজে নিজে পড়েন, হয়তো আমি আপনার প্রিয় ছোট ভাই হিসাবে আপনাকে একটু দিতে পারি। দুনিয়ার শিক্ষায় আমরা শিক্ষিত হইলাম, কত বড় বড় ম্যাজিস্ট্রেট, কত বড় বড় আপনারা আমলা সচিব। আপনি যদি জাহান্নামে যান, হাসর মাঠে কেমন লাগবে? আপনার অধীনস্থ কর্মীরা, নাইট গার্ড, ছোট ছোট চাকরি যারা করতো তারা জান্নাতে চলে যাবে। আপনি দুনিয়াতে সচিব হয়েছেন, আল্লাহ যাতে আপনাকে জান্নাতে এই পদমর্যাদায় দেয়, আমরা সেটা চাই। আমরা আপনাকে ইনসাল্টের জন্য বলছি না কলিজার ভাই, আমি চাচ্ছি আপনি আমার আগে জান্নাতে যান। জান্নাতে যাওয়ার রাস্তাই হচ্ছে একামতে দ্বীনের কাজ করা, কোরআন সুন্নাহ মোতাবেক চলা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ আমাদেরকে কবুল করো। তো সায়েন্স অনুসারে একটা তো শেষ করতে পারি না, কনার এসে উন্নত বিজ্ঞান, কনার এসে আমি। আল্লাহ আমাদেরকে কবুল করো, কমা আলাইনাল বালাক। আর আধা মিনিট কথা, এই যে বক্তৃতাটা দিলাম আমার খুতবাতে আছে, জুমার খুতবা, আগের চেয়ে এখন দ্বিগুণ করছি, যদিও পৃষ্ঠা কম দেখেন, দ্বিগুণ হয়ে গেছে, প্রণ কমা দিছি। দারুণ বক্তৃতার কিতাব, ইংরেজি ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডার, বাংলা মাস অনুসারে একমাত্র বাংলাদেশে এক প্রামাণ্য খুতবা। কি সুন্দর, যারা দেখছেন শুধু তারা জানবেন।